এর সেকেন্ড ক্লাসে যাচ্ছি। আজকের সেকেন্ড ক্লাসটাতে আমরা মেইনলি যেটা কভার করব সেটা হচ্ছে সাম ফাংশন, যেটা হচ্ছে সাম, সামইফ, সামইফস। তার পাশে আমরা এভারেজ ফাংশনগুলো দেখব, তার মানে এভারেজ, এভারেজ ইফ, এভারেজ ইফস। আর আমরা সাধারণত ম্যাক্সিমাম, মিনিমাম এগুলি নরমালি বের করতে পারি, বাট কিভাবে ম্যাক্সিফস এবং মিনিফস ফাংশন এর পাশাপাশি আমরা ব্যবহার করব সেটা দেখব। আর কাউন্ট ফাংশন আছে একটা, কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট টিপ এবং কাউন্ট টিপস। কোনো এরর মেসেজকে আমরা কিভাবে আমরা বুঝবো এবং এরর মেসেজের ব্যবহারটা সেটা দেখব। রাউন্ড ফাংশন, আমরা যারা অ্যাকাউন্টসে কাজ করি অথবা যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে রাউন্ড ফাংশনের যে কাজ সেটা আমরা দেখব। এবং ফাইনালি ফিল্টার ফাংশনটা আমরা দেখব। আপনাদের কাছে গুগল ক্লাসরুমে এই যে টপিকস নিয়ে আজকে আলোচনা হবে এটা রিলেটেড ফাইলগুলি আপনাদেরকে আগেই পাঠানো আছে। হ্যাঁ, আপনারা পেয়েছেন না? ওকে, গুড। সো আপনারা, আমি এটা সিরিয়াল করে দিয়েছি। যেটা নাম্বার 1 সেটা সাম ফাংশনগুলি নাম্বার 1 আছে। এইভাবে 1 বাই 1 আপনারা ওপেন করে আপনার প্র্যাকটিস শুরু করতে পারেন। সো সাম ফাংশনে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বেসিক জিনিসটা একটু বোঝাই। সেটা হচ্ছে যে আমরা যখন এইভাবে কোনো ডেটাটাকে নিয়ে আসি, এটা নরমালি আমরা ইনপুট দিচ্ছি এইভাবে, কিন্তু টেবিল ফর্ম না, অর্থাৎ টেবিলের একটা ফর্ম আছে। হ্যাঁ, এই টেবিলের ফর্মটা হচ্ছে নিচের ফরম্যাটটা। এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা যদি উপরের জিনিসটাকে কপি করি, এক জায়গায় নিয়ে যাই, এখানে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে আমি জিনিসটা নিয়ে আসলাম। এখন আমরা এটাকে টেবিল ফর্মে নিয়ে আসবো। টেবিল ফর্মের বেনিফিটটা আমি একটু পরে বোঝাচ্ছি। আগে আমরা টেবিল ফর্মটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখাচ্ছি। প্রথমত যেটা করবেন, এই যে অংশটা আছে এখানে যে কোনো একটা জায়গায় আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে আপনি যাবেন কোথায়? ইনসার্ট, এখানে আপনি টেবিল পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন অটোমেটিক্যালি একটা রেঞ্জ তৈরি হয়েছে এবং এখানে একটা অপশন থাকবে মাই টেবিল হ্যাজ হেডার। অর্থাৎ আমরা যখন কিছু একটা টেবিল তৈরি করি তখন উপরে কিছু হেডার থাকে। ধরেন এখানে যেটা আছে সিরিয়াল নাম্বার, আইডি, নেম, ডেজিগনেশন, স্যালারি। এই হেডিং গুলিকে অটোমেটিক্যালি সে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে আমি যখন এটাকে ওকে করলাম, দেখেন একটা টেবিল ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। এগুলিকে আমি আবার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। দেখেন বিভিন্ন কালার সেটিং, এইভাবে আরো নিচে আছে। এইভাবে আমার পছন্দ মতো যে কোনো একটাকে আমি সিলেক্ট করতে পারি। তো ধরেন আমি এটা সিলেক্ট করলাম। ডিফারেন্সটা বুঝাচ্ছি। আমি যখন এই ফর্মটা করলাম, এই ফর্মের ভিতরে নিচে আমি যখন এটাকে সামেশন করছি, দেখেন দেখেন এই সামেশনটা করার ফলে নিচে একটা জিনিস ক্রিয়েট হয়েছে। এই জিনিসটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি এখান থেকে অ্যাভারেজ বের করতে পারবেন, এখান থেকে সাম করতে পারবেন, এখান থেকে আপনি মানে আপনার নিচের অপশনগুলি যে কোনোটাই আপনি ইউজ করতে পারছেন। মিনিমাম ভ্যালু কত, তারপরে ম্যাক্সিমাম ভ্যালু কত, এখান থেকে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। হ্যাঁ, হোয়ারেজ আমি যদি এই টেবিলটাতে যাই, এখানে যেটা আছে এটা টেবুলার ফর্ম না, এটা নর্মাল একটা ওয়ার্কশিটের মধ্যে যেভাবে আমরা কাজ করি। তাহলে এখানে যদি আমরা সাম করি, এখানে সাম তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো ড্রপ ডাউনের মধ্যে আপনি সেই সুযোগটা পাবেন না, যেটা টেবুলার ফর্মে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা জিনিস টেবুলার ফর্মে নিয়ে আসি, তাহলে অটোমেটিক্যালি আমার একটা স্কোপ থাকবে যে আমি এখান থেকে ড্রপ ডাউন মেনুর মাধ্যমেও আমি আমার ক্যালকুলেশন বের করতে পারি। এখান থেকে ক্যালকুলেট অটো,
দেখেন সে অটো ক্যালকুলেট করছে, কিন্তু আমি কিন্তু আর কিছু করছি না, এখান থেকে লিস্ট থেকে জিনিসটা নিয়ে আসবে। আচ্ছা, তো এই জিনিসটার ব্যবহার আমাদের এখানে আছে। আমি যদি সাম ইফ বা সামের ফাংশনে যাই, দেখেন আমার এটা টেবুলার ফর্মে আছে। টেবুলার ফর্মে থাকার কারণে এই যে নিচে যেটা আছে সেটা আমি এটা এখান থেকেই সাম যদি সিলেক্ট করি, টোটাল সামেশন আমাকে দেখাচ্ছে। এই ক্যালকুলেশনটা একই, সেম রেজাল্ট কিন্তু এখানে আছে। এটা যদি আমরা নরমালি এখান থেকে কিভাবে বের করি, ইকুয়াল টু দিয়ে সাম ফাংশনকে কল করি, এসইউএম সাম ফাংশন কল করে আমার টোটালটাকে সাম করব। কিভাবে? সেলসের টোটাল কলামটাকে আমি সাম করতে চাচ্ছি, এই তো। আমার একটা ডেটাবেজ আছে, ডেটাবেজটা আগে দেখাই। ডেটাবেজটা হচ্ছে আমার এখানে প্রোডাক্ট আছে, ম্যানেজার আছে, বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের এই ম্যানেজারগুলি বিভিন্ন এরিয়াতে কাজ করে। যেমন এই রিজনে কাজ করে, ঢাকাতে কেউ কাজ করে, কেউ ধরেন চিটাং এ কাজ করে, বিভিন্ন ধরনের রিজিয়ন আছে। আমি রিজিয়নে এখানে ক্লিক করলে দেখবেন, আমি যদি এখানে এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে 4টা রিজন আছে, বগুড়া, বরিশাল, চিটাগং, ঢাকা। এই 4টা রিজনের ভিতরে এই ম্যানেজারগুলি কাজ করছে, এই 4জন ম্যানেজারগুলি কাজ করছে, এবং তাদের কিছু প্রোডাক্ট আছে এখানে, 4টা প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করছে। তাদের একটা অর্ডার ডেট আছে এখানে, কোন কোন ডেটে ওরা অর্ডারগুলি করছে, এবং এখানে একটা সেলস এর অ্যামাউন্ট গুলি এখানে শো করছে। যে যে এরিয়াতে কাজ করছে তার রেসপেক্টিভ এরিয়ার সেলস এখানে আছে, কোন সময় কোন ইয়ারে কাজ, কোন ডেটা সেটা এখানে দেখাচ্ছে, কোনটা 12 সালের, কোনটা 13, 14 সরি এভাবে দেখাচ্ছে, এবং কোন মাসে কোন কোয়ার্টারে। এইটা হচ্ছে আমার ডেটাবেজ। এই ডেটাবেজ থেকে আমি কি কি বের করতে পারি? আমি সামেশন বের করতে পারি, অর্থাৎ টোটালটা বের করতে পারি। তারপরে এর পাশাপাশি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে, আমরা এখানে একটা ক্রাইটেরিয়া সেট করেছি। ধরেন প্রোডাক্ট 1 2 3 4 এখানে লিস্টে আসবে, 1 2 3 4 এইগুলি লিস্টে আসবে। এই লিস্ট থেকে যখন আমরা প্রোডাক্ট 1 সিলেক্ট করছি, এই প্রোডাক্ট 1 এর সামেশনটা এখানে শো করবে। আমরা যদি প্রোডাক্ট 2 সিলেক্ট করি, প্রোডাক্ট 2 এর যে টোটালটা এখানে শো করবে। প্রোডাক্ট 4 সিলেক্ট করলাম, এইভাবে তার সামেশনটা এখানে, টোটালটা এখানে, টোটাল সেলসটা এখানে শো করবে। তারপরে যদি এর পাশাপাশি আমি ম্যানেজারকে সিলেক্ট করতে থাকি, ধরেন এখন ম্যানেজার 1 সিলেক্ট আছে, ম্যানেজার 2 যদি সিলেক্ট করি, এটা ঠিক থাকবে, কিন্তু এখানে এটা চেঞ্জ হবে। অর্থাৎ আমি এখানে দুইটা জিনিসকে ক্রাইটেরিয়া সেট করেছি, প্রোডাক্ট এবং ম্যানেজার ওয়াইজ। অর্থাৎ টোটাল সামেশন আমরা সাম বের করব প্রোডাক্ট এবং ম্যানেজার ওয়াইজ। তো এখন আমাদের এটা যদি করতে হয়, আমরা যে লিস্টটা তৈরি করলাম, এই লিস্টটা কিভাবে তৈরি করব? এই লিস্টটা তৈরি করার জন্য আমাদের প্রথম যেটা পার্ট সেটা হচ্ছে, ধরেন আমাদের যে ম্যানেজার আছে যারা, এই ম্যানেজার গুলিকে একটা হেডিং দিয়ে, ধরেন আপনি ম্যানেজারও দিতে পারেন বা অন্য এমজিআর সেটাও লিখতে পারেন, কিন্তু নিচে নিচে এদের নামগুলি থাকলো, ম্যানেজার 1 2 3 4। এখন আমি এই লিস্টটা কিভাবে তৈরি করব? ধরেন আমি লিস্টটা এখানেই তৈরি করে দেখাচ্ছি। তো আমাকে যেটা করতে হবে, এখানে যে কোনো একটা জায়গায় কার্সর রেখে আমরা যাব কোথায়? ডেটাতে। ডেটাতে গিয়ে আপনি দেখেন এখানে ডেটা ভ্যালিডেশন একটা অপশন পাবেন, ডেটা ভ্যালিডেশন। এখানে ক্লিক করা মাত্র এখানে দেখবেন অ্যালাউর নিচে আপনি একটা ড্রপ ডাউন একটা লিস্টটা পেয়ে যাবেন। তারপরে আপনাকে সোর্সটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যে লিস্টটা ক্রিয়েট করবেন, কোন সোর্স থেকে জিনিসটাকে লিস্ট তৈরি করবেন সেটা আপনাকে দেখাই দিতে হবে। তো এটা দেখাবো কিভাবে? এখানে ক্লিক করা অবস্থায় আমি এখান থেকে উপরে হেডিং বাদ দিয়ে বাকি অংশটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে, দেন আমাকে প্রেস করতে হবে ওকে। দেখেন আমি যখন এটা করে দিলাম, এখানে আমার এই লিস্টটা এখানে চলে আসলো, ম্যানেজার 1 ম্যানেজার 2 এইভাবে কিন্তু লিস্টটা এখানে ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে আমি যদি এখানে উপরে ম্যানেজার লিখি, তাহলে এখানে আমার একটা ম্যানেজারের লিস্ট তৈরি হয়ে যাবে, ম্যানেজারের লিস্ট তৈরি হয়ে যাবে।
এই ম্যানেজারের লিস্টে এখানে আমি প্রয়োজন মতো আমি যে কোনো জায়গায় তৈরি করতে পারি। আবার আরেকটা লিস্ট তৈরি করার আরেকটা অপশন দেখাচ্ছি, যে আমার কাছে কোনো এক সময় মনে হলো যে আমি শুধু ইয়েস নো এই দুইটা রেখে আমি একটা লিস্ট তৈরি করব। এই দুইটা অপশন ইয়েস অথবা নো। তো একইভাবে আমরা এখানে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখান থেকে লিস্ট সিলেক্ট করলাম, করে এখানে লিখে দিলাম ইয়েস কমা নো। এখন দেখেন সিম্পল ইয়েস নো। ঠিক আছে, সো আমি স্টেপ বাই স্টেপ আসি। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? দাদা ড্রপ ডাউন যে করলাম, এটা যদি আমি কখনো ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে কেমন ক্যান্সেল করবো? আচ্ছা, এটা যদি ক্যান্সেল করতে চান, ধরেন এইটাকে আমি ক্যান্সেল করতে চাই, তাহলে এটাকে করার জন্য এখানে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমি এখান থেকে এই যে দেখেন ক্লিয়ার অল দিয়ে ওকে, তখন আমার এখানে ওই আগের লেখাটা যেটা সিলেক্ট করা ছিল সেটাই আছে, আমার এটা তখন চলে যাবে, ড্রপ ডাউন লিস্ট এখন আর নাই। বুঝতে পেরেছেন না? জি জি দাদা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ভেরি গুড। সো আমরা এই লিস্টটা কিভাবে এই ফাইলটা যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো, খুব আমরা একটু এডিট করতে পারতাম একসাথে বা শিখতে পারতাম। এটা আছে তো আপনার যে টেবিল যেটা আছে না, এটা সাম ইফস এখানে আছে, দেখেন আপনার টেবিলের ভিতরে রিজিয়ন, হ্যাঁ, তারপরে প্রোডাক্ট, তারপর ম্যানেজার এখানে আছে। ওকে, ওইখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই লিস্টটা তৈরি করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি লিস্টটা তৈরি করলাম? এই লিস্টগুলি তৈরি করার পিছনে হচ্ছে ডাইনামিক ওয়েতে, এবং যাতে আমার লিখতে না হয়। আমি যখন এখানে লিখতে গেলে আমার ভুল হতে পারে, যে সঠিক জিনিসটা আমি লিখতে পারলাম কিনা বা লিখলাম কিনা। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা লিস্ট ক্রিয়েট করব। এখন লিস্ট তৈরি করে আমরা এখন প্রথমত দেখব সিঙ্গেল ক্রাইটেরিয়া, অর্থাৎ আমার যদি একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া, যে কোনো একটা ক্রাইটেরিয়া হতে পারে, আমি প্রোডাক্ট ওয়াইজও বের করতে পারি, ম্যানেজার ওয়াইজও বের করতে পারি। ধরেন আমি প্রথম ডিসিশন নিলাম যে উপরে যে হেডিংটা আছে আমি প্রোডাক্ট ওয়াইজ টোটাল বের করব, টোটাল সেল বের করব। তাহলে প্রোডাক্ট ওয়াইজ যখন টোটাল সেল বের করব, আমাদের এখানে এটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, মানে আমি মানে ক্যালকুলেশনটা করা আছে, আমি নিচে এটা ক্যালকুলেশনটা করছি। তাহলে আমরা প্রথম দিব ইকুয়াল টু দিয়ে আমরা কাকে কল করব? উপরে দেখেন সাম ইফ। তাহলে সাম, এই যে সাম ইফ সিলেক্ট করে ট্যাব দিব, ট্যাব দিলে এখানে চলে আসলো। তারপর এখানে ক্লিক করব একবার, ক্লিক করলে দেখেন আপনাকে প্রথম বলছে রেঞ্জ, রেঞ্জটা বোঝাচ্ছে যে আমার যে ক্রাইটেরিয়া যেটা আছে, দেখেন ডান দিকে লেখা আছে ক্রাইটেরিয়ার রেঞ্জ। আমার কি ক্রাইটেরিয়া? আমার ক্রাইটেরিয়া হচ্ছে আমি প্রোডাক্ট ওয়াইজ জিনিসটাকে বের করতে চাচ্ছি। এখন এই যে প্রোডাক্টগুলি কোথায় আছে? এখানে টেবিলে এখানে আছে। তাহলে আমরা এখানে প্রথমত এটা সিলেক্ট করে এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, শর্টকাট শিফট কন্ট্রোল ডাউন এরো দিলেই এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমার দিতে হবে কমা। তাহলে আমি রেঞ্জ সিলেক্ট করে ফেললাম। এবার আসবে ক্রাইটেরিয়া মানে হচ্ছে যে আমি কি সিলেক্ট করছি, হয় প্রোডাক্ট 1 সিলেক্ট করব বা প্রোডাক্ট 2, 3, 4 হোয়াট এভার, আমি একটা একটা করে সিলেক্ট করব এখান থেকে। তার মানে আমার ক্রাইটেরিয়াটা কোথায় আছে? এখানে। জাস্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, একবার ক্লিক করলেই হবে। তাহলে আমার এখানে A2 তে আছে, তাহলে আমারটা সিলেক্ট হয়ে গেল। দেন কমা। এবার কি চাচ্ছে? এবার চাচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ আমি যে টোটালটা করতে চাচ্ছি এই সামেশনটা কোন কলাম থেকে করব? আমি সেলস কলাম থেকে করব। তাহলে সেলসে ক্লিক করে একবার ডাউন এরো দিয়ে শিফট কন্ট্রোল ডাউন এরো, তাহলে একদম নিচে টোটাল পর্যন্ত আসছে। তো এটাকে এক ঘর উপরে উঠে দিব।
সরি আবার দিচ্ছি, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে এক ঘর শিফট চাপা অবস্থায়, শিফটটা চেপে রাখতে হবে, তারপর এক ঘর উপরে এনে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ডান। তাহলে আমি যদি এটাকে একটু বাড়াই, এখানে একটু বাড়িয়ে দিলে দেখবো যে আমার ক্যালকুলেশনটা এক্স্যাক্টলি উপরের যেটা নিচেরটা এক্স্যাক্টলি তাই। এটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমি নেক্সটটাতে যাব। আচ্ছা, আপনার যে সামিফ ফাংশনটাতে যখন রেঞ্জ সিলেক্ট করেন তখন কি পুরো টেবিলটাকে রেঞ্জ হিসেবে নেওয়া যায় না ইনস্টেড না। অফ এ সিঙ্গেল কলাম? নট নেসেসারি। কারণ হচ্ছে আমি সিলেক্ট করছি, আমাকে যখন এটাকে আমি যখন আবার যাই যে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমি যখন ইকুয়াল টু সাম ইফ সিলেক্ট করছি তখন আমাকে চাচ্ছে কি? আমাকে চাচ্ছে যে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে এই ডান দিকে যে ক্রাইটেরিয়াটা আছে এটার রেঞ্জ। আমার ক্রাইটেরিয়া হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়া, নট অল। তাহলে আমার সিঙ্গেল ক্রাইটেরিয়া কি? প্রোডাক্ট। আমি উপরে দিয়েছি কি? প্রোডাক্ট। আমি এটা ম্যানেজার হিসেবে বের করতে পারি। যখন আমি ম্যানেজার হিসেবে বের করি, ধরেন ম্যানেজার হিসেবে কিভাবে বের করব? আমার ম্যানেজারের যে কলামটা সেখানে সিলেক্ট করে এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে আমার ম্যানেজার কলামটা সিলেক্ট করা হয়ে গেল। দেন কমা দিয়ে আমি এখানে ম্যানেজারকে সিলেক্ট করব, তখন যেহেতু আমার ক্রাইটেরিয়া হচ্ছে এখন ম্যানেজার নট প্রোডাক্ট। দেন কমা, তারপরে আসবে সাম রেঞ্জ। সাম রেঞ্জ বলতে আমরা কি বুঝছি? আমরা সেলস এর সামেশন তৈরি করব, সামেশনটা করব। সো এখানে সেলস এ ক্লিক করে এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে শিফট থাকা চাপা অবস্থায় এক ঘর উপরে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা বলেন। হচ্ছে যখন আপনি সাম ক্রাইটেরিয়াটা যখন সিলেক্ট করেন তখন কোটেশন মার্কের ভিতরে প্রোডাক্ট 4 কি ম্যানুয়ালি লিখলেও কি কাজ হবে? হ্যাঁ, তা হবে। আমি লিস্ট তৈরি করেছি ভুলভ্রান্তি এড়ানোর জন্য, কিন্তু আপনি যদি মিস্টেক মনে করেন এড়াতে না চান, যদি মিস্টেক এড়াতে চান তাহলে আপনাকে ড্রপ ডাউন লিস্ট থেকেই বের করতে পারাটা ভালো। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এটা কিন্তু আমি ম্যানেজার হিসেবে করেছি। হেডার থেকে যখন আমরা উপরের নিচের দিকে যে একটা ঘর নিচে নামাবো তখন কি শিফট চেপে ধরে আমাকে নামাইতে হবে নাকি জাস্ট জাস্ট অ্যারো কি দিয়ে, ডাউন অ্যারো দিয়ে এক ঘর নিচে নামিয়ে দিলে হবে। ওটা কি শিফট ধরতে হবে না? ওইটা শিফট ধরতে হবে না। থ্যাংক ইউ দাদা। এখন এখানে কি ম্যানেজার 3 এর টোটালটা কি চলে আসবে অটোমেটিক? হ্যাঁ, এখন যদি ম্যানেজার 3 সিলেক্ট করি, এখন ম্যানেজার 3, এখন ম্যানেজার 4। আমি এটা প্রুফ করি, দেখেন 80,058 এটা আছে না, আমরা এখান থেকে সিলেক্ট করি ম্যানেজার 3। এখন দেখেন কত দেখাচ্ছে ম্যানেজার, এখানে 4, সরি 4, আমরা 4 সিলেক্ট করেছি। তাহলে 4 সিলেক্ট করে আমরা 3 করি, এই যে দেখেন 8336,813, এই যে 8336,813 সেম। ওকে ওকে ওকে, সো আমরা আর কারো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বল। আপনি এখানে দেখেছেন তো শুধু ম্যানেজার 1 কিংবা 2 যে কোনো একটা, যেমন আমার কাজের ক্ষেত্রে একসাথে 4টা লিস্ট আকারে আলাদা আলাদা সামেশন দরকার পড়ে, তখন আমি ওই ক্রাইটেরিয়াটা কেমনে কি করব? মানে আপনি চাচ্ছেন ম্যানেজারের সবগুলি ম্যানেজার একসাথে? একসাথে। হ্যাঁ, তাহলে আপনি মানে- সেই ক্ষেত্রে আপনাকে এটা তো আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। ধরেন আপনি যদি সবগুলি ম্যানেজার সিলেক্ট করেন তাহলে তো তার মানে টোটালটা নিচের টোটালটা। না মানে আলাদা আলাদাই একটা পরে একটা থাকবে, যেমন এটা কাজের ক্ষেত্রে আমার দরকার পড়ে কিছু কিছু ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা করতে গেলে আপনাকে তখন এই ক্রাইটেরিয়া এখানে আরো অপশন তৈরি করতে হবে আর কি। ধরেন এখানে একটা দিলেন, আবার আরেকটা ক্যালকুলেশন বের করতে হবে যেটা ম্যানেজার 1, একটা ম্যানেজার 2, ম্যানেজার 3 এইভাবে দিতে হবে। আমি একটা মানে নিচে একটা মানে 4টা ম্যানেজারকে মানে একটা লিস্টের ভিতরে রাখতে চাইতেছি, মানে এই 4টা ম্যানেজার ধরেন ডান পাশে তার সামারি গুলো দেখাবে। ধরেন ম্যানেজার 1,
ক্যালকুলেশন করবেন, তারপর ম্যানেজার 2 জি। এখানে একটা ক্যালকুলেশন করবেন, এখানে নিয়ে আসবেন আর কি, তাহলে আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, ওকে। দেন হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? কাইন্ডলি বলেন। ক্লিয়ার হলো না আমার জিনিসটা। ক্লিয়ার হয়নি? কোনটা জি না। কোনটা ক্লিয়ার হয়নি? যেমন আমি 4টা আইটেমই 4টা ম্যানেজারকে আলাদা আলাদা হ্যাঁ, সামেশনটা একটা লিস্টে থাকবে। তখন হ্যাঁ, সূত্রটা তো কেমনে লিখবো তখন? চারটা ম্যানেজারের জন্য কি আপনি আলাদা আলাদা ক্যালকুলেশন চাচ্ছেন? হ্যাঁ জি, জি, আলাদা আলাদা ক্যালকুলেশন চাচ্ছি যে একটার নিচে একটা হ্যাঁ, থাকবে। যেমন এটা আমার একটার অনেক নিচে একটা ক্ষেত্রে লাগে। এটা এটা যদি হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের পরবর্তীতে এই এই অপশনগুলি ইউজ করার জন্য আরো ইজি প্রসেস আছে আর কি। হ্যাঁ, মানে ইজি প্রসেস বলতে বোঝাচ্ছি, তখন এটাকে সে অটোমেটিক্যালি কাউন্ট করে ওই গ্রুপ করে করে দেখাবে আর কি। ঠিক আছে, কাউন্ট অপশনে। হ্যাঁ। তো এখন আমরা এই জিনিসটা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ম্যানেজার ওয়াইজ একটা একটা করে বের করার জন্য, অথবা প্রোডাক্ট ওয়াইজ একটা একটা করে আমি যদি বের করতে চাই। এবার আমি দেখাচ্ছি প্রোডাক্ট এবং ম্যানেজার, অর্থাৎ আমি ইদার ওয়ান, হয় প্রোডাক্ট সিলেক্ট করলাম প্রোডাক্ট 1 আর ম্যানেজার সিলেক্ট করলাম ম্যানেজার 1। তাহলে এটার ক্ষেত্রে আমার যে টোটালটা এখানে যাতে শো করে, তাহলে এটা বের করার জন্য আমরা যেটা কি করব, ইকুয়াল টু দিয়ে সাম ইফস। এখন হবে সাম ইফস, মানে এক বা একের অধিক যদি হয়, একটা হলেও পারবো, বাট একের অধিক যদি থাকে অবশ্যই আমাকে সাম ইফস ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথম এখানে হচ্ছে উল্টা, সাম রেঞ্জটা আগে সিলেক্ট করতে বলছে। এখানে যদি ক্লিক করি আমরা, দেখেন সাম রেঞ্জটা আমাকে আগে সিলেক্ট করতে বলছে। তার মানে কি কোনটা সাম করব? সেলস সাম। এখানে ক্লিক করে এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, শিফট চাপা অবস্থায় এক ঘর উপরে দিলেই আমার এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা সিলেক্ট করব ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে আমাদের যদি একাধিক ক্রাইটেরিয়া থাকে, এইভাবে 1 2 3 এইভাবে আমাদেরকে সিলেক্ট করে যেতে হবে। তাহলে আমরা প্রথম সিলেক্ট করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রোডাক্ট 1 মানে প্রোডাক্টটাকে। তাহলে আমরা প্রোডাক্টটা এখানে সিলেক্ট করলাম, একইভাবে এক ঘর ডাউন এরো দিয়ে শিফট কন্ট্রোল, ও আচ্ছা এটা সিলেক্ট করা আছে, এটাকে আমার সরাইতে হবে, সরি আমি এখান থেকে এটাকে সরাই দিতে হবে, ফিল্টারিং করা ছিল তো, এটাকে সরাই দিতে হবে। আমি আবার দিচ্ছি, এখানে ইকুয়াল টু দিয়ে সাম ইফস, তারপরে আমরা সিলেক্ট করছি কি টোটাল সাম ভ্যালুটাকে। সেলস সিলেক্ট করে এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, এটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা সিলেক্ট করব হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ, ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো। তাহলে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া সিলেক্ট করা হয়ে গেল। এখন ক্রাইটেরিয়াটা কি হবে? রেঞ্জটা সিলেক্ট হলো, এখন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে যেটা ড্রপ ডাউন লিস্টে আসবে। তাহলে একটা ক্রাইটেরিয়া ডান। দেন সেকেন্ড ক্রাইটেরিয়া, সেকেন্ড ক্রাইটেরিয়া কি? ম্যানেজার। ম্যানেজার কোথায় আছে? এই কলামে। এখান থেকে এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো দিয়ে কমা দিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি ম্যানেজারকে। দেন আমাদের দুইটাই, যেহেতু আমাদের দুইটাই শুধু ক্রাইটেরিয়া, আমাদের কাজ শেষ, ক্লোজ। তাহলে দেখেন আমরা এখানে প্রোডাক্ট 1 এবং ম্যানেজার 1 এর সেলস এর অ্যামাউন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা যদি 2 হয়, সেকেন্ড ম্যানেজার হয়, তাহলে তার অ্যামাউন্ট হচ্ছে এখানে চেঞ্জটা দেখাবে এখানে, অর্থাৎ ডাইনামিক্যালি আমি এটাকে বের করতে পারছি। সো কারো কোনো প্রশ্ন আছে? আপনারা বুঝতে পেরেছেন না? আচ্ছা, দাদা এখানে আমার কি মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাড করা যাবে? যেমন আপনি প্রোডাক্ট আর ম্যানেজারকে ক্রাইটেরিয়া হিসেবে দেখানেন, আপনি চাইলে অন্য একাধিক ক্রাইটেরিয়া, এর চেয়েও বেশি ক্রাইটেরিয়া দেখাতে পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ,
মানে আপনি দেখতে যাচ্ছেন আরেকটা ক্রাইটেরিয়া এড করব? জি জি জি, আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া এড করছি। ধরেন এটার পরে আমার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, ধরেন আমি এখানে আগে ক্রাইটেরিয়া চাচ্ছি ইয়ার, হ্যাঁ, ইয়ারটাকে এড করি। তাহলে আমি এখানে ইয়ার সিলেক্ট করে রেঞ্জটাকে আগে তো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডাউন এরো দিলাম। তো এখানে যেহেতু আমার ড্রপ ডাউন মেনুটা এখানে লিস্টে নাই, আমি যে কোনো ইয়ারকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। লেটস সে এটাকে সিলেক্ট করে দিলাম, জি 2014টাকে সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন ওই ইয়ারের পার্টিকুলার ইয়ারের অ্যামাউন্ট হচ্ছে এটা, অর্থাৎ 2014 যে টোটাল ফিগার এটা হচ্ছে এটা। কিভাবে আমি দেখি, আমরা সিলেক্ট করেছিলাম কি প্রোডাক্ট 1, ম্যানেজার 4 আর 2014। তাহলে আমরা সিলেক্ট করি প্রথম প্রোডাক্ট 1, আমরা সিলেক্ট করব ম্যানেজার, ম্যানেজার হচ্ছে 4, তারপর হচ্ছে ইয়ার, ইয়ার হচ্ছে 14। এই যে ওকে। আচ্ছা, আর হচ্ছে ক্রাইটেরিয়া কতগুলো অ্যাড করা যাবে এরকম করে? এটার লিমিটেশন ওইভাবে আমার জানা নাই, বাট ইউ ক্যান ডু ইট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। আচ্ছা, ধন্যবাদ। দাদা আমার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ প্লিজ। মানে ফার্স্টে অ্যাপোলোজাইজ করছি কারণ আমি একটু দেরিতে জয়েন করেছিলাম, বাট আমার একটা জাস্ট পার্ট ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে যে সামিফের যে বক্সটা প্রোডাক্ট ওয়াইজ, সেখানে টোটাল সেলস এর সাথে তার নিচে যে গ্রিন বক্সটা সেলটা, ওইটার ভ্যালুটা ম্যাচ করছে না কেন? ও এটা হচ্ছে যে আমরা তো এখন ওই যে সামিটটা আগেরটা ছিল প্রোডাক্ট, ওইটা বের করা হয়েছিল প্রোডাক্ট ওয়াইজ, আর এটা বের করেছি আমি হচ্ছে ম্যানেজার ওয়াইজ। মানে ক্রাইটেরিয়া হচ্ছে ম্যানেজার, এটা যদি আমি ইয়ে করে দেই, প্রোডাক্ট করে দেই, এখানে যদি আমি প্রোডাক্ট করে দিই, আমি আবার করছি, এটা তো সিলেক্ট করা আছে, এগুলিকে সরাই দিই, ফিল্টারিং গুলি সরাই দিই, হ্যাঁ সবগুলি সরে গেছে। আর হচ্ছে ম্যানেজার। তাহলে এটা ছিল আমার যেটা আগে সিলেক্ট করা ছিল, সেটা ছিল আমার প্রোডাক্ট ওয়াইজ, আর এটা হলো ম্যানেজার ওয়াইজ। আমি যদি এটাকে সিলেক্ট করি ম্যানেজার ওয়াইজ ইকুয়াল টু সামিফ, আমার প্রথম সিলেক্ট করতে হবে কি, আমাকে বলছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমরা কি এটা সিলেক্ট করছি প্রোডাক্ট ওয়াইজ, এক ঘর নিচে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, তারপরে আমাদের এটাকে কমা দিয়ে আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে প্রোডাক্ট, দেন আমাকে সাম রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে। শিফট চেপে এক ঘর উপরে, সরি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন দেখেন, দাদা দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ই 582, হুম 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 ই 500, সেল নাম্বার ই 582। সেল নাম্বার ই 582, ওকে হ্যাঁ। জি, এইখানে ম্যানেজার চেঞ্জ করলে এইটার সামেশনটাও চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। এইটা কিভাবে হচ্ছে? ও এটা চেঞ্জ হচ্ছে কারণ হচ্ছে যে আমার এটা টেবিল ফর্মে থাকার কারণে, টেবিল ফর্মে থাকার কারণে আমি যখন এটাকে চেঞ্জ করছি, ধরেন ম্যানেজার 2 সিলেক্ট করছি, অটো ফিল্টার করে সে তার ক্যালকুলেশন নিয়ে আসছে। এটা টেবিল এটা টেবিল ফর্মে না থাকলে এটা হবে না। না, এটা টেবিল ফর্মে না থাকলে হবে না। আর একটা কোশ্চেন হচ্ছে দাদা, এই যে টোটালি শিফট ধরে কি করতেছেন, এটা আমি ক্লিয়ার হইনি, মানে বুঝতে পারতেছি না আর কি। হ্যাঁ শিফট টোটালে, ধরে যে টোটালটা যে যোগ করে দিচ্ছেন, শিফট ধরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা শিফট ধরে শেষ পর্যন্ত আসতেছেন, এইটা একটু রিপিট করে দেখেন না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি শিফট ধরে যেটা করছি, প্রথমত আমি যখন সিলেক্ট করছি এক ঘর নিচে নামাচ্ছি, দেন শিফট কন্ট্রোল চেপে ডাউন এরো দিচ্ছি, আর শিফট চাপার অবস্থায় কন্ট্রোল ছেড়ে দিব, এইবার এক ঘর উপর উঠাবো, এই আর কিছু না। মানে এটার কারণটা হচ্ছে আমার টোটালটা তো আমি এড করব না, এখানে তো টোটাল গ্র্যান্ড টোটালটা তো এটার সাথে আসবে না,
কিন্তু এখানে আমাকে 581 পর্যন্ত টানতেই হচ্ছে, তাই না? না, আমি টেনেছি, কিন্তু আমি লাস্ট 582 এটার সাথে ইনক্লুড করব না। মানে কারণ এর কি কোনো শর্টকাট আছে যে আমি 6 নম্বর রো থেকে শুরু হয়েছে, 6 নম্বর রো থেকে শুরু করে একবারে 581 পর্যন্ত চলে আসবো, কোনো শর্টকাট হয়ে আছে? হ্যাঁ, ওই তো আমি অন্যগুলির ক্ষেত্রে কিন্তু আসবে না। এটা যেহেতু টোটালটা আছে, দেখেন আমি শিফট কন্ট্রোল ডাউন এরও দিচ্ছি, তাহলে এটা কিন্তু 582 যাবে না, কারণ হচ্ছে এখানে কোনো ইনফরমেশন নাই বা অ্যামাউন্ট নাই। যেহেতু এটা অ্যামাউন্ট পেয়ে গেছে, সেটাকে নিয়ে আসছে আর কি, আর কিছু না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে যেহেতু অ্যামাউন্ট আছে, গ্র্যান্ড টোটালটা আছে, সে ধরে নিচ্ছে আমি টোটালটাকেই টোটাল করব, মানে গ্র্যান্ড টোটাল সহ। কিন্তু আমি তো গ্র্যান্ড টোটাল আনবো না, এক্সক্লুড করব। এই জন্যই আমি এটাকে এক ঘর উপরে নিতে হচ্ছে। আর যদি আপনি ম্যানুয়ালি চান, যে আপনি ম্যানুয়ালি টানতে পারেন, যদি এইভাবে টানেন তাও আসবে। কিন্তু আমি তো ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় ম্যানুয়ালি টানা অনেক সময়ের ব্যাপার এবং খুব এটা শর্টকাট, কষ্টকর ব্যাপার। কষ্টকর ব্যাপার। সেই জন্য আচ্ছা আমি এক নিচে মেনে করছি, এই আর কিছু আচ্ছা না। জি, এটা মানে ফর্মুলা তো মানে লেখা লেখা টানা যায় না, সিলেক্ট করা যায় না। যেমন A5 থেকে আমি A25 পর্যন্ত লিখলাম। হুম, হ্যাঁ, 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 করা যায়, ওভাবে করা তো যায়, আরেকটা ভাবে। করা যায়, বোথ নো প্রবলেম। দাদা ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারটা তো ক্লিয়ার হলো না, কোনটা যে বলেন? হ্যাঁ, প্রোডাক্ট ওয়াইজ যে টোটাল সেলস এর ভ্যালুটা যে ম্যাচ করছে না দুটো। আচ্ছা, প্রোডাক্ট ওয়াইজ যে টোটাল ইয়েটা, এটা ম্যাচ করছে নাই তো? আচ্ছা, তাহলে আমি এটা রিমুভ করে দেই। উপরেরটা আমরা যেটা করেছি, এখানে যেটা আসছে আমাদের প্রোডাক্ট ওয়াইজ সেলসটা আসছে এখানে। হ্যাঁ, শুধু প্রোডাক্ট ওয়াইজ, হ্যাঁ, একটা সিঙ্গেল প্রোডাক্ট। ধরেন প্রোডাক্ট 2 যদি হয়, এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, তাহলে আমি নিচে নিয়ে আসি আবার ক্যালকুলেশনটা, ইকুয়াল টু সাম ইফ দিয়ে আমরা প্রথম কি করছি, রেঞ্জ করছি প্রোডাক্টের। আচ্ছা, তার আগে দেখে নিই এখানে কোথাও আমাদের ফিল্টারিং আছে কিনা, কারণ নাইলে কিন্তু ক্যালকুলেশন রং আসবে। এই যে, আচ্ছা, আর কোথাও আছে কি আমি একটু দেখে নিই। ওকে, সো আমাদের যেটা আসবে, আমরা এখন এটাকে আমরা ক্যালকুলেশনটা করছি আবার। উনি যেটা দেখতে চাচ্ছে, ইকুয়াল টু সাম ইফ। আচ্ছা দাদা, আরেকটা কোশ্চেন। সামের ক্ষেত্রে আমরা হ্যাঁ, যখন একটা সাম নিচ্ছি তখন আমরা টেবিলটা কাউন্ট করতে পারতেছি, কিন্তু যখন সাম ইফস নিচ্ছি তখন আমরা টেবিল কাউন্ট করতে পারছি না। ব্যাপারটা সরি, কি এরকম? আবার বলেন কাইন্ডলি। যখন আমরা সাম ইফ ব্যবহার করতেছি তখন আমরা টেবিল হিসেবে কাউন্ট করতে পারতেছি পুরোটাকে, কিন্তু যখন আমরা সাম ইফস করতেছি তখন আমরা পুরোটাকে টেবিল হিসেবে কাউন্ট করতে পারতেছি না। টেবিল হিসেবে কাউন্ট করতে পারছেন না? জি, মানে টেবিল হিসেবে কাউন্ট করতে ব্যাপারটা কি? পারছেন না মানে রেঞ্জ, মানে রেঞ্জের কথা বলছেন, যে মানে রেঞ্জ। এখানে যেমন ধরেন টেবিল 1 প্রোডাক্ট, যেমন সামে সামে গেলে টেবিল 1 সেলস কমা। আচ্ছা, আহ, দাদা একটু কথা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, ওনারটাকে শেষ করি, উনি কি জানতে চাচ্ছে, উনি ক্লিয়ার কিনা। আমার টেবুলার ফর্মে এটাকে টেবিল 1 এইভাবেই আপনার ফর্মগুলি সেলস আসবে। টেবিল 1 প্রোডাক্টস A2। আচ্ছা, হুম, হুম। টেবিল 1 ম্যানেজার C2। কিন্তু আমি যখন এটা করতেছি তখন আমাকে এখানে স্প্লিট একটা স্প্লিট লেখা দেখাচ্ছে। আচ্ছা, সেটা হয়তো কোনো কারণে আপনার এখানে টেবিল ফর্মটা ঠিক মতো রেঞ্জ সিলেক্ট করা আছে কিনা দেখেন। কিন্তু যখন আমি সাম ইফ করতেছি তখন আবার ঠিকঠাক দেখাচ্ছে। আচ্ছা, কাইন্ডলি আবার একটু করে দেখেন, হ্যাঁ, জিনিসটা আবার আচ্ছা একটু ঠিক আছে, করে দেখেন। তাহলে এইখানে কোনো সমস্যা নেই। ওকে, সরি ফর ডিস্টার্বিং। না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে বলেন। দাদা আমি একটু কথা বলতাম। সরি কথা আমি হচ্ছে আপনি লিস্টটা যে ইন্টারাপ্ট করবো। প্রথমে তৈরি করলেন। আহ, এই মাসুদ রানা ভাই একটা মিনিট। এই একজন একটা কোশ্চেন করছিল, রাফিম রহমান। ও হচ্ছে ওনারটা ফিনিশ করার পরে উনি দাদা কিন্তু অ্যান্সার করছিল, রাইট? তো ওনারটা সলভ করে দেখানোর আগেই এই যে রাফিকুল হাসান আর একটা কোশ্চেন করছে, তো ওইটা কিন্তু দেখানো ফিনিশ হয়নি। তো একজন একটা কোশ্চেন যে করছে, দেখানো ফিনিশ করলে তারপরে একটা কোশ্চেন করেন, রাইট? মাঝখানে ইন্টারাপ্ট করলে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। জি, 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 Thank you. শিওর, শিওর, এটা আপনি একদম রাইট ওয়েতে বলেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সো আমি আগে ওনারটা আগে দিচ্ছি, যেটা আমাদের প্রথম যেটা রিকোয়ারমেন্ট ছিল। আমরা সাম ইফ সিলেক্ট করছি, সাম ইফ সিলেক্ট করে আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ এটাকে বের করা। হ্যাঁ, তাহলে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো দিচ্ছি। আচ্ছা, তারপরে যেটা আসবে আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা, রেঞ্জ সিলেক্ট করা হলো। এইবার ক্রাইটেরিয়া আমরা এখানে সিলেক্ট করছি। নেক্সট হচ্ছে আমাদের সামের ইনফরমেশন, এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, তারপরে শিফট চেপে এক ঘর উপরে, দেন ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন দেখেন সেম। থ্যাংক ইউ। ওকে ওকে, আর কারো প্রশ্ন আছে? একটু কাইন্ডলি ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, দাদা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো ফাংশনটা ইউজ করব, তার আগে আমাদের ডাটা এন্ট্রির যে বেসিক প্রিন্সিপালস গুলো সে বিষয়ে যদি একটু কথা বলতেন, কারণ আমরা ডেটাটা এন্ট্রি করতে গেলে মানে এন্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু আমার ফাংশনস গুলো কাজ করবে। ইফ আই এম রাইট, তো আমরা এই যে ডেটার এন্ট্রির যে বেসিক প্রিন্সিপালস গুলো সম্পর্কে অ্যাটলিস্ট আমার ধারণা অত ভালো নাই, তো যদি এটা একটু আমাদেরকে ধারণা দিতেন। মানে ডেটা এন্ট্রি হ্যাঁ দাদা, প্রিন্সিপাল। যেমন আপনি লিস্ট দুইটা আপনি আগে ক্রিয়েট করে রাখছেন এই পেজে, আপনি আমাদের ওই পেজে একটা ক্রিয়েট করে দেখাইছিলেন। সো কিন্তু এখানে এই দুইটার সাথে এই যে সামিপের যে আরেকটা আছে, এইগুলোর একটু রিলেশনটা প্রথম থেকেই যদি একটু করে দেখানো হইতো তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ারিফাই হইতো বিষয়টা। থ্যাংক ইউ। মানে আপনি কি লিস্ট সম্পর্কে ক্লিয়ার চাচ্ছেন ধারণা আর একটু, নাকি কিভাবে জিনিসটাকে আমি লিংক করলাম সেটা জানতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি কিভাবে জিনিসটা লিংক করলেন, কারণ হুম। আপনার তো এটা অনেকটা রেডি, কিন্তু দেখানোর জন্য অনেক সুন্দর, কিন্তু আমরা অনেকেই আছি আর কি মানে বিষয়গুলো একটু ওই প্রথমের দিকে যখন জটলা লেগে যাচ্ছে তখন আর কি পরবর্তীতে বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি এই সেশনটাতে ছিলেন, এই যে যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে লিস্ট তৈরি করে? ছিলেন? আমি লিস্ট তৈরি করাটা দেখেছি এবং নিজেও আমি করেছি। লিস্ট তৈরি করতে সমস্যা হচ্ছে না অতটা, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তা আমি তো যেটা এখানে যেটা ভ্যালিডেশনে যে হ্যাঁ হ্যাঁ ওই যে রেঞ্জটা আর ইটা সিলেক্ট করে, লিস্টের ইটা সিলেক্ট করে ওকে দিলেই লিস্ট তৈরি হচ্ছে, ওইটা করতে পারতেছি। ওকে, সো কোন জায়গাটাতে আপনার প্রবলেম হচ্ছে যে আপনি জিনিসটা বুঝছেন না বা করতে পারছেন না? এবার আপনি একটু ডেটা টেবিলে কাইন্ডলি যান। বলেন। এখানে আমি একটু 1 মিনিট বলি। এখানে হচ্ছে প্রোডাক্ট আর ম্যানেজার হচ্ছে দুইটা কিওয়ার্ড আর কি। এখানে হ্যাঁ। এই কিওয়ার্ড অনুযায়ী আমার ডান হাতে যে সাম ইফ প্রোডাক্ট ওয়াইজ এবং সাম ইফ প্রোডাক্ট এবং ম্যানেজার ওয়াইজ, এখানে এই যে প্রোডাক্ট এবং ম্যানেজারের সিলেকশন করতেছে আর এখানে ক্যালকুলেশনটা করছে, একটু যদি আমাকে বলতেন তাহলে আমার উপকার হইতো, মানে আমি ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু জাস্ট আপনাকে আপনার জন্য বা কেউ যদি বুঝে না থাকেন আমি আবার বলছি। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এখানে যে টেবিলটা আছে, এখানে টেবিলের ভিতরে 4টা প্রোডাক্ট আছে, ম্যানেজারের কলামে আছে 4 জন ম্যানেজার। এই যে আমি লিস্ট তৈরি করেছি এখানে ম্যানেজার এবং এই প্রোডাক্টের, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, আমি এখানে লিস্টটা তৈরি করেছি, এখানে এই লিস্ট এখানে আছে। কিভাবে তৈরি করতে হয় আমি বলে দিয়েছি, যে কিভাবে আমরা ম্যানেজারের লিস্ট এবং যে এটা বুঝছি। এটা বুঝেছেন। এখন আমরা চাচ্ছি যে যখন আমার একটা ক্রাইটেরিয়া থাকে তখন আমি কিভাবে টোটাল সেল বের করব। এটা হতে পারে প্রোডাক্ট ওয়াইজ, হতে পারে ম্যানেজার ওয়াইজ। আমি এখানে দেখিয়েছি এখানে প্রোডাক্ট ওয়াইজ। যদি এখানে প্রোডাক্ট আমরা সিলেক্ট করি এখানে প্রোডাক্ট 1, যাতে করে সেটার ক্যালকুলেশন অটোমেটিকলি এখানে আসে। আমি যদি সিলেক্ট করি প্রোডাক্ট 2, যাতে করে প্রোডাক্ট 2 ক্যালকুলেশন আসে। এইভাবে কিন্তু আমার সাম ইফ ক্যালকুলেশনটা করা। আর সাম ইফস হচ্ছে যদি আপনি এক বা একের অধিক একটা হলেও পারবেন সাম ইফসে, কারণ আমার ক্রাইটেরিয়া একটা, তাহলে সেক্ষেত্রে আমার তো এড করা লাগছে না। কিন্তু আমার যদি 2টা 3টা 4টা ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাম ইফে কাজ হবে না, সাম ইফস আমাকে ইউজ করতে হবে। এটাই হচ্ছে আমার বেসিক। দাদা আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট আমার যদি 5টা থাকে আর আমার ম্যানেজার যদি 3টা থাকে, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হইতে পারে? বা আমি ওইটা আমার মাথায় আসলো আর কি। হ্যাঁ, প্রোডাক্ট কয়টা?
প্রোডাক্ট আমার বেশি আছে, ম্যানেজার কম আছে, হ্যাঁ না তখন আমি লিস্ট গুলো করবো কেমনে করে? বা আমার ওখানে তো কম বেশি হবে, আমার র কম ম্যানেজার বেশি লাগবে। ম্যানেজার একজন, সেটা বলছেন? না, ম্যানেজার আবার Only one? 3 জন আছে, প্রোডাক্ট আছে 6টা। হ্যাঁ, অসুবিধা নেই, আমি তো সিঙ্গেল প্রোডাক্ট সিঙ্গেল আইটেম সিলেক্ট করছি এখানে লিস্ট থেকে। আমার লিস্টে আপনার এখানে যতটাই থাকুক, লিস্টে একটা থাকলে একটা আসবে, 4টা থাকলে 4টা আসবে, বা 4টার বেশি থাকলে ওইখানে ওইভাবে আসবে। মানে আমার কথাটা হচ্ছে একজন ম্যানেজারের আন্ডারে দেখা যাচ্ছে 2টা প্রোডাক্ট আছে, হুম, মানে এরকম ক্রিটিক্যাল যদি হয়ে যায় আর কি। সেটা থাকতে পারে, কিন্তু আপনার ওই ম্যানেজার আন্ডারে যদি ওই এটা বুঝতে পারছি, আপনার এটা আমি বুঝতে পারছি, যদি এরকম হওয়ার সম্ভাবনা তখন কিছু আছে কিনা আর কি। এটা মানে নাল ভ্যালুস আর কি, ফাঁকা ব্ল্যাঙ্ক থাকে, সেটা বুঝেছেন? ক্যালকুলেশন কিছু আসবে না, এই হচ্ছে কথা, যদি না থাকে। যেটা মেইনলি সাম ইফস এর ক্ষেত্রে আসবে আর কি। সাম ইফস এ যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে কিন্তু ওইটা রেজাল্ট আপনি নাও পেতে পারেন আর কি, আপনার ডেটাই আপনাকে রেজাল্ট দিবে। টেকনিক্যালি হ্যান্ডলিং করে নিতে হবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা সেম আরো কিছু আছে, অর্থাৎ সিমিলার ফাংশন। অর্থাৎ আপনারা যদি এটা বুঝতে পারেন, ধরেন আপনারা আরো ক্লিয়ার হবেন আমি যদি আরো নেক্সট প্রোগ্রেস করি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি নেক্সট ইয়াতে যাই, তাহলে এই জিনিসটা আরো রিপিট হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, একই সিমিলার জিনিস, আগের যেটা ছিল সাম, এখন হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে এভারেজ। আগে যেটা ছিল সাম, এখন আমরা ইন প্লেস অফ সাম আমরা ইউজ করব এভারেজ ইফ, আরেকটা হচ্ছে এভারেজ ইফস। একদম সিমিলার জিনিস। সিমিলার কেন বলছি? ধরেন আমরা যখন এখানে নিচের ড্রপ ডাউনে যাই, এখান থেকে কন্ট্রোল ডাউন এরো দিয়ে দেখেন, এখানে দেখেন যে টোটাল অ্যামাউন্টটা এভারেজ আছে, যে 55,667 হচ্ছে এভারেজ। ঠিক একই জিনিস এখানেও কিন্তু আমরা বের করছি এভারেজ। কিভাবে? জাস্ট ইকুয়াল টু দিয়ে এভারেজ লিখলে, এভারেজ সিলেক্ট করে আমি সিলেক্ট করব কাকে? সেলস থেকে। ঠিক একইভাবে শিফট কন্ট্রোল ডাউন এরো দিয়ে এক ঘর উপরে এনে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, তখন কিন্তু আমাকে এভারেজ ফিগারটা দেখাচ্ছে এই টোটাল সেলস এর। ঠিক আছে, এখন আমরা ওই একইভাবে এখন ক্রাইটেরিয়া ইউজ করব আমরা ইয়ার আর কোয়ার্টার। অর্থাৎ যে ইয়ারটা সিলেক্ট করব তার আন্ডারে যদি কোনো কোয়ার্টার থাকে, অথবা যে কোনো কোয়ার্টার গুলিকে আমরা সিলেক্ট করেও এখানে ইউজ করতে পারবো। প্রথমত আমরা ইয়ার ইউজ করছি শুধু এভারেজ ইফস এর ক্ষেত্রে, আর ইয়ার এবং কোয়ার্টার দুইটা ইউজ করব হচ্ছে এভারেজ ইফস এর ক্ষেত্রে। যেটা এর আগে ইউজ করেছি, যে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে শুধু সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে ইউজ করেছি সাম ইফ, আর এক বা একের অধিকের ক্ষেত্রে আমরা ইউজ করেছি সাম ইফস। আর এখানে একটা সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে, ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এভারেজ ইফ, আর যদি এক বা একের অধিক থাকে তাহলে আমরা ইউজ করব এভারেজ ইফস। সেম কনসেপ্ট। তাহলে আমরা যেটা করছি, এখন আমরা প্রথমত বের করছি সিঙ্গেল আইটেম। সিঙ্গেল আইটেম বলতে বোঝাচ্ছি ইয়ার ওয়াইজ। তো ইয়ার ওয়াইজ যদি বের করি, আমরা এখানে লিখব এভারেজ ইফ। এভারেজ ইফ দিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি কিসের? ইয়ারের, তাই না? তাহলে ইয়ার কলামটাকে আগে সিলেক্ট করব। এখান থেকে শিফট এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, তাহলে আমার সিলেক্ট হয়ে গেল। এইবার যেটা কমা দিয়ে আমাকে সিলেক্ট করতে হবে, এটা ক্রাইটেরিয়াটা। এই যে ক্রাইটেরিয়া হচ্ছে কি? ইয়ার। সিলেক্ট করলাম। এইবার হচ্ছে আমাকে বলছে এভারেজ রেঞ্জটা কোনটা? এভারেজ বলতে সেলস এর এভারেজ, তাই না? তাহলে সেলস এখানে ক্লিক করার পরে এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এর, তারপরে শিফট চাপা অবস্থা এক ঘর উপরে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেন আই উইল গেট দি আনসার। এই দেখেন আমার একটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে এভারেজ আমার বের করে দিল। এবার আসবে দুইটা ক্রাইটেরিয়া ইকুয়াল টু দিয়ে, এবার হচ্ছে এভারেজ ইফস। এভারেজ ইফস এর জন্য আমরা প্রথমে হচ্ছে এভারেজ রেঞ্জটা, তাহলে সেলস এখানে ক্লিক করে এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো, তাহলে আমাদের সেলসটা সিলেক্ট করা হয়ে গেল, সেলস কলাম। এবার আমাকে চাচ্ছে ক্রাইটেরিয়া 1 এর রেঞ্জটা,
তাহলে আমার কি ইয়ার হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তাহলে আমরা এখন ইয়ারে যাই, এখান থেকে এক ঘর নিচে নামিয়ে আনলাম, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো। তাহলে আমাদের রেঞ্জটা সিলেক্ট হলো। এবার হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে কি ইয়ার, ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার সেকেন্ড ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ কি কোয়ার্টার। তাহলে কোয়ার্টারের ঘরে এনে এক ঘর নিচে নামিয়ে আনলাম, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে কোথায় আছে, এখানে আছে। দেন ব্র্যাকেট ক্লোজ। ডান। বুঝতে পেরেছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রায় সেম সেম এই দুইটা। হ্যাঁ, একদম সেম সেম। এখানে জাস্ট আমরা আগে সাম ইউজ করেছি। অ্যাভারেজ ইফস বা ইফস আর সাম ইফস এর মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কি আসলে? কিছু না, আমি সাম ব্যবহার করছি টোটাল, আর এভারেজ মানে এভারেজ তো বুঝেন যে আমার যে কয়টা ডেটা থাকবে এটার এভারেজ বের করবে। যদি সিঙ্গেল ক্রাইটেরিয়া হয় তাহলে এভারেজ ইফ, আর যদি দুইটা মানে একের অধিক, এক বা একের অধিক, তাহলে হচ্ছে এভারেজ ইফস। ওকে ওকে ওকে, তাহলে অ্যানাদার সিমিলার হচ্ছে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম, বাট এখানে শুধুমাত্র ইফস। ইফ, হ্যাঁ দেখেন, ইফস অর্থাৎ ইউজ আমরা কি করছি, ম্যাক্স ইফস আর হচ্ছে মিন ইফস, এই দুইটাই এই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। তাহলে দেখেন যে আমাদের জন্য যেটা আছে, যে আমাদের এখানে ক্রাইটেরিয়া আছে কি, যে আমরা ঢাকা, এখানে আমাদের রিজিয়ন গুলি এখানে সিলেক্ট করছি। আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি আর কি, যে বিভিন্ন ভাবেই যাতে আমরা সিলেক্ট করতে পারি আর কি, দেখাতে পারি। এইভাবে যখন আমরা চিটাং সিলেক্ট করছি, চিটাগং এর এগেইনস্টে যে আমার যে ম্যাক্সিমাম ভ্যালুটা, মিনিমাম ভ্যালুটা, এটাই আমি বের করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা একইভাবে আমরা যাই যে আমাদের ফর্মুলাটা কি হবে। আচ্ছা, এখানে প্রথম আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করি ধরেন। তো ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে ম্যাক্স লিখবো। ম্যাক্স লিখে আমাকে বলছে নাম্বার 1। তাহলে নাম্বার 1 বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে যে টোটাল যেটা আছে নাম্বার 1 থেকে নাম্বার 2, আমার টোটাল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে সেলস এর এখানে সিলেক্ট করে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি। একইভাবে মিনিমাম, তাহলে MIN মানে মিনিমাম লিখে দিলে নাম্বার, যতগুলি নাম্বার, তো আমার তো নাম্বার মানে কি, যতগুলি সেলস এর ফিগার আছে এগুলি আমরা সিলেক্ট করে দিচ্ছি। শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে এক ঘর উপরে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। একই জিনিস এখানেও আছে, এই যে দেখেন এখানে আমরা এখানে যদি আমরা যাই, মিনিমাম এই অ্যামাউন্টটা, ম্যাক্সিমাম হচ্ছে উপরের অ্যামাউন্টটা। তাহলে আমরা সিম্পল দেখলাম ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করা যায়, মিনিমাম ভ্যালু কিভাবে বের করা যায়। এবার হচ্ছে আমরা একটা ক্রাইটেরিয়া ইউজ করছি, রিজিয়ন ওয়াইজ কিভাবে আমরা এই ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করব। তাহলে আমরা এখানে যাই, ইকুয়াল টু দিয়ে ম্যাক্স ইফস, এই দেখেন ম্যাক্স ইফস দিলাম। প্রথমে যাচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, প্রথম বলছে ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ বলতে আমরা সেলস এর ফিগার থেকে নিয়ে আসবো, তাই না? তাহলে এখান থেকে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে দিলাম ম্যাক্সিমাম রেঞ্জ সিলেক্ট করে দিলাম। এইবার হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার জন্য কি বলছে, যে আমার ক্রাইটেরিয়ার রেঞ্জটা আমরা কিসের বের করছি, রিজিয়ন। এই যে রিজিয়ন কলামের এখানে এনে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, তাহলে আমার রেঞ্জটা সিলেক্ট হলো। এবার আমরা রিজিয়ন সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ আমি সিঙ্গেল ক্রাইটেরিয়া ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে আরো ক্রাইটেরিয়া ইউজ করতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনারা ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করতে পারছি। আর এবার মিনিমাম ভ্যালুটা ইকুয়াল টু এই যে মিন ইফস দিয়ে প্রথম মিনিমাম রেঞ্জ, রেঞ্জ বলতে সেলস এর অ্যামাউন্ট বোঝাচ্ছে। এইভাবে দিয়ে এক ঘর
উপরে দিয়ে আমরা এবার সিলেক্ট করে দিচ্ছি কি রিজিয়ন। তো রিজিয়নটা কোথায় আছে? এখানে। রেঞ্জ সিলেক্ট করা হয়ে গেল। এবার হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া দিচ্ছি চিটাগং, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে চিটাগং রিজনের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 91,122 আর এটা হচ্ছে 10,014। আমরা একটু দেখি। তাহলে আমরা যদি শুধু চিটাগং রিজনটা সিলেক্ট করি তাহলে দেখছি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, এটা তো ম্যাক্সিমাম সিলেক্ট করা আছে 91,122। যদি আমরা মিনিমাম দেখি এই যে 10,000। সো আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা কাইন্ডলি একটু বলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা ক্লিয়ার আছেন না? জি দাদা, একই তো, ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। সো আমাদের এই পর্বের এই অংশটা যেটা সিমিলার পার্ট সেটা আমরা শেষ করলাম। এখন আমরা আসি কাউন্ট ফাংশন। আচ্ছা, কাউন্ট ফাংশনে দেখেন আমরা যদি এখানে দুইটা জিনিস আছে, কাউন্ট এবং কাউন্ট এ। কাউন্ট এ বলতে আমরা বুঝি কাউন্ট অল আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এটা এখানে প্রশ্ন থাকতে পারে আমি এই জিনিসটা কিভাবে আনলাম। আপনাদের যে কোনো ফর্মুলা যখন লিখবেন, এই ফর্মুলাটাকে যদি আপনার টেক্সট ফর্মে দেখতে চান যে কি ফর্মুলা লিখলাম, তাহলে আপনারা যদি লেখেন ইকুয়াল টু ফর্মুলা টেক্সট এবং এটাকে সিলেক্ট করে দেন যেখানে ফর্মুলা লেখা হয়েছে, আপনারা এটা দেখতে পাবেন যে কি ফর্মুলা ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, যেমন আমি এটাকে যদি যে কোনো ফর্মুলা সিলেক্ট করি, যে ধরেন এই ফর্মুলাটা যেটা লিখেছি, হ্যাঁ, এই ফর্মুলাটা যদি আমি বের করতে চাই, এখানে লিখবো ইকুয়াল টু টেক্সট। দেখেন ফর্মুলা টেক্সট, যেটা এই যে ফর্মুলা টেক্সট, ফর্মুলা টেক্সট দিয়ে আমি এটা সিলেক্ট করে দিব যে কোন যে কোনো একটা ফর্মুলা যেখানে দেওয়া হয়েছিল, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে যে এখানে আমি কি ফর্মুলা ইউজ করেছিলাম। এখানে আমি কাউন্ট ফর্মুলা ইউজ করেছিলাম, সেটা এখানে দেখাচ্ছে। এটা ইউজ করাটা বেটার, সো দ্যাট আপনার এটা মানে যখন যেখানে আপনারা এটা ব্যবহার করবেন আপনারা বুঝতে পারবেন যে আপনার কি ফর্মুলা ইউজ করা হয়েছিল। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখাচ্ছি যে কাউন্ট ফাংশনের ক্ষেত্রে যখন আপনার কোনো জিনিস নাম্বার অথবা ডেট, সেই ক্ষেত্রে আপনি যদি কাউন্ট ইউজ করেন ইউ উইল গেট দি রেজাল্ট। আর এখানে ওইখানে যদি টেক্সট থাকে, টেক্সট মানে এ বি সি ডি টেক্সট ফরম্যাটে থাকে, তাহলে কিন্তু আপনি রেজাল্ট সেক্ষেত্রে কাউন্ট দিয়ে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কাউন্ট এ। যেমন আপনি দেখেন খেয়াল করে উপরে আমার রেড রেড আমি হেডিং দিয়েছি। নাম্বারের ক্ষেত্রে যদি আমি কাউন্ট ইউজ করি, ডেটের ক্ষেত্রে যদি কাউন্ট ইউজ করি, আমি যদি টেক্সটের ক্ষেত্রে ইউজ করি, ডিফারেন্সটা দেখিয়েছি। তাহলে আপনি যদি কাউন্ট ফাংশন ইউজ করেন, নাম্বার অথবা ডেট, অথবা নাম্বারও আছে ডেটও আছে, আপনি কাউন্ট অ্যাকুরেট রেজাল্ট পাবেন। আর যদি আপনি ওইখানে কোনো টেক্সট থেকে থাকে, তাহলে যদি আপনি কাউন্ট ফাংশন ইউজ করেন, তাহলে আপনি ওইটার অ্যাকুরেট আনসার বা কোনো রেজাল্টই পাবেন না। যেমন এখানে 0 দেখাচ্ছে, তার মানে আপনি দেখেন আমি কাউন্ট করেছিলাম কি, আমি কাউন্ট করেছিলাম যে এখানে যে অ্যানুয়াল স্যালারি যে ঘরটা আছে, এই যে এখানে একটা অ্যানুয়াল স্যালারি ঘর আছে, এই টোটাল ঘরে আমি যদি এখানে এইভাবে কাউন্ট করি, দেখেন কি রেকর্ড দেখাচ্ছে, এখানে রেকর্ড দেখাচ্ছে কি নিচে, এই যে নিচে দেখাচ্ছে কাউন্ট 27টা। হ্যাঁ, যেহেতু এটা নিউমারিক সেটা কাউন্ট করে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা বলছি আপনাকে, যদি এটা নিউমারিক বা নাম্বার থাকে এবং ডেট ফর্মে থাকে, তাহলে আপনি কাউন্ট ফাংশন ইউজ করে এটাকে দেখতে পাবেন। আর যদি টেক্সট থাকে, তাহলে আপনি এটাকে কাউন্ট এ ইউজ করতে হবে। কাউন্ট এ, কাউন্ট অল বলতে যেটাকে বুঝি, অর্থাৎ এখানে এনি নাম্বার থাকুক, ডেট থাকুক, টেক্সট থাকুক, সে কাউন্ট করে আপনাকে শো করবে।
হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ, আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা যখন একটা সিঙ্গেল ক্রাইটেরিয়ার এগেনস্টে সিঙ্গেল ক্রাইটেরিয়া, ধরেন আমি জানতে চাচ্ছি যে আমার এখানে যে ডেটাবেসটা আছে এখানে কতজন মেল অথবা কতজন ফিমেল, এটা যদি বের করতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে কাউন্ট ইফ। হ্যাঁ, কাউন্ট ইফ। তাহলে এখানে আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি, ইকুয়াল টু দিয়ে কাউন্ট ইফ, তারপর আমি সিলেক্ট করছি কাকে, রেঞ্জ। আমি কি রেঞ্জ কাকে সিলেক্ট করব, আমি সিলেক্ট করছি কতজন মেল। এই মেল ফিমেলটা কোথায় আছে, জেন্ডার যে কলামটা সেখানে আছে। তাহলে যে উপরে জেন্ডার লেখার নিচে এই অংশ থেকে আমাকে সিলেক্ট করতে হবে, শিফট কন্ট্রোল ডাউন এরো দিলাম, তাহলে আমার এটা কাউন্ট হয়ে গেল। এখন ক্রাইটেরিয়া, এখন কমা দিয়ে আমার চাচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া আমি ইচ্ছা করলে এখানে মেইলটা এখানে সিলেক্ট করে দিতে পারি অথবা লিখেও দিতে পারি। আমি প্রথম লিখে দিলাম, তুমি মেইল বের করে দেখাও, হ্যাঁ, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাকে দেখাচ্ছে 17 জন আমার এখানে, আমার কি ছিল, মেইল। তাহলে আমরা দেখি ঠিক আছে কিনা আমার এটা রেজাল্ট। আমরা সিলেক্ট করি মেইল, ইয়েস, নিচে আমাকে দেখাচ্ছে 17 জন আমার মেইল ছিল। তাহলে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা ফিমেল বের করি, ইকুয়াল টু কাউন্ট ইফ, তাই না, কাউন্ট ইফ সিলেক্ট করলাম। এবার আমরা ওই একইভাবে জেন্ডারের নিচের থেকে আরম্ভ করে শিফট কন্ট্রোল ডাউন এরো দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম। আর ক্রাইটেরিয়া হচ্ছে এবার আমরা সিলেক্ট করব লেখা, মানে লেখা আছে যেটা সেটা এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দুইভাবে আমি দেখাচ্ছি। তাহলে দেখেন এখানে 10 জন কাউন্ট করে দেখালো, আর এটা তো জাস্ট টোটাল, অর্থাৎ সামেশন আর কি, মানে এটা কতজন টোটাল আছে। এই এতটুকু বুঝতে পেরেছেন কিনা? জি দাদা। ওকে, ভেরি গুড। এখন আসি আমরা, যদি দুইটা ক্রাইটেরিয়া থাকে, আগে ছিল সিঙ্গেল ক্রাইটেরিয়া, এখন হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া, তখন আপনারা ইউজ করবেন কাউন্ট ইফস। তাহলে আমি এটা বের করে দেখাই যে দুইটা ক্রাইটেরিয়া আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। আমি মেইল এবং আইটি এই দুইটা ক্রাইটেরিয়া ইউজ করে আমি এটা বের করছি, ইকুয়াল টু কাউন্ট ইফস। এখন বলছে আমাকে, আমি যখন ক্লিক করি আমাকে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে আমার প্রথম ক্রাইটেরিয়া কি, মেইল, অর্থাৎ জেন্ডার, জেন্ডারের ঘর থেকে। তাহলে আমরা এখান থেকে জেন্ডারের এক ঘর নিচের থেকে, অর্থাৎ এখানে যেটা আছে এখান থেকে আমি এই অংশ থেকে আমাকে সিলেক্ট করতে হচ্ছে। তাহলে আমার জেন্ডার সিলেক্ট হয়ে গেল। এবার হচ্ছে ক্রাইটেরিয়া বলবে আমাকে, ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া 1টা হচ্ছে মেইল। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে আমার সিলেক্ট করা হয়ে গেল। দেন আমাকে আইটি, আইটিটা কোথায় আছে, ডিপার্টমেন্টে। তাহলে আমরা ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া কোথায়, এখান থেকে সিলেক্ট করে এক ঘর নিচে নামিয়ে এনে শিফট কন্ট্রোল ডাউন এরো। তাহলে আমার ডিপার্টমেন্ট সিলেক্ট হলো ক্রাইটেরিয়া। এখন ক্রাইটেরিয়া হচ্ছে কি, আইটি, এখানে যেটা লেখা থাকবে এটি সিলেক্ট হয়ে গেল। দেন আমার ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমার এখানে সিলেক্ট করা হয়ে গেল যে মেইল, কিন্তু আইটি ডিপার্টমেন্ট হচ্ছে 7 জন কাজ করছে। একইভাবে আমরা ফিমেল একইভাবে বের করব, ইকুয়াল টু কাউন্ট ইফস, কাউন্ট ইফস দিয়ে আমরা ক্রাইটেরিয়া 1 মানে জেন্ডারের ঘরে যাব প্রথম, শিফট কন্ট্রোল ডাউন এরো, ক্রাইটেরিয়া হচ্ছে ফিমেল, দেন হচ্ছে আমার কি, আইটি মানে ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্টের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেই, শিফট কন্ট্রোল ডাউন এরো, কমা দিয়ে আমরা সিলেক্ট করে দিচ্ছি আইটি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমাদের টোটাল 7 আর 3 10 জন হচ্ছে আমার আইটিতে কাজ করছে। এইভাবে এটা টোটাল বের হবে। সিমিলার ওয়েতে আপনি সেলস, ইঞ্জিনিয়ারিং বের করতে পারবেন। এখন আমরা একটা জিনিস, মজার জিনিস দেখি।
সরি দাদা, একটু কথা জিজ্ঞেস করি। বলেন। ওই যে আমার যেটা আইটিতে মেল বের হয়েছে 7, আমি যদি এটা নিচের দিকে টান দেই তাহলে কি সেলস আর ইঞ্জিনিয়ারিং একসাথে টোটালটা চলে আসবে না? না না, এটা আসবে না এই কারণে আমার তো রেঞ্জ তো ওইভাবে সিলেক্ট করা হবে না। আমি টান দেই, দেখেন, কারণ হচ্ছে সে কোনটাকে সিলেক্ট করে নিচ্ছে সেটাকে অটোমেটিক নিচের অপশনটা সিলেক্ট করছে, কিন্তু ওইটা তো অ্যাবসলিউট রেফারেন্স দেওয়া হয় না, তাই তো? না না, অ্যাবসলিউট রেফারেন্স দেওয়া নাই, প্লাস হচ্ছে যে দাদা আমি একটু কথা বলি 1 মিনিট। আপনি জে এর আগে ডলার সাইন দেন আর আই এর আগে ডলার সাইন দেন, শেষের আইটির আই এর আগে ডলার সাইন দেবেন, আর হচ্ছে যে 15 যে মেল নিছেন সেই 15 এর আগে ডলার সাইন দেন, নিয়ে টান দেন, তখন আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা দেখি। ও আচ্ছা, উপরের কথা বলছেন এখান থেকে? আচ্ছা দাদা 15 এর আগে ডলার সাইনটা হবে, জে 15 না, 15 জে এর আগে ডলার সাইন হবে না, জে এর আগে হবে না, কারণ আমি যখন ডান দিকে টান দেবো তখন তো ফিমেলে চলে যাবে, কে তে চলে যাবে। রাইট রাইট রাইট, তাহলে আমি এটা দিচ্ছি। আর এটা হচ্ছে আই এর আগে, এটা 16টা ফিক্সড, 16 আমার এখান থেকে নড়তেছে না, 16টা ভেরিয়েবল। হ্যাঁ, এখন টান দিলে চলে আসবে। ওকে গ্রেট, তাহলে আমরা এখন এখানে ডানের দিকে টান দিলে ফিমেলে চলে আসবে। ওকে, না এটা একটু রিভার্স করতে হবে, তাই না? তাহলে 0 আসবে না, মানে এক্সাক্ট রেজাল্ট আসবে। আচ্ছা ওকে, আপনারা জিনিসটা প্র্যাকটিস করে দেখবেন যে আপনারা এইটা উনি যেটা বললো বা আমরাও যেটা দেখলাম সেখান থেকে আমরা ডলার সাইন ইউজ করে কিন্তু জিনিসটা বের করতে পারবো। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিলাম যে আমরা ওই ইনফরমেশনটা ইচ্ছা করলে ডলার সাইন দিয়েও বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে সিঙ্গেল এবং দুইটা ক্রাইটেরিয়া ইউজ করে আমরা কাউন্ট করতে পারি। এবার আমি যেটা দেখাচ্ছি যে আমাদের মাঝে মাঝে যেটা হয় যে আমরা এই ধরনের কিছু সিচুয়েশনে পড়ি। দেখেন আমার এখানে যেটা গ্রিন মার্ক করা আছে এবং ইয়েলো মার্ক করা আছে, আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে এখানে এই যে ফাতেমা বেগমের এগেনস্ট ডান দিকে যেটা আছে সেটা ব্ল্যাঙ্ক, তারপরে খোরশেদ আলম ব্ল্যাঙ্ক, এইভাবে জোবায়দা ব্ল্যাঙ্ক, এইভাবে নিচের যে কালারগুলি যেখানে যেখানে আছে সেখানে কিন্তু আপনার মনে হবে যে এখানে কোনো ডেটা নাই। হ্যাঁ, যেই কারণে আমার এখানে রেকর্ড যেটা আসছে যে আমরা যখন কাউন্ট করছি, কাউন্ট এ 23টা রেকর্ড আমাকে শো করছে যে আমার এখানে কাউন্ট করে দেখেন 23 আর ব্ল্যাঙ্ক বলছে কাউন্ট ব্ল্যাঙ্ক একটা অপশন আছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এই কাউন্ট ব্ল্যাঙ্ক অপশন ইউজ করার পরে আমাকে বলছে যে আমার 4টা রেকর্ড বলছে ব্ল্যাঙ্ক, কিন্তু আমরা কি 4টা রেকর্ড এখানে ব্ল্যাঙ্ক দেখছি? এখানে 1 2 3 4 5 6টা। তো এটাকে যদি আমরা বের করতে চাই এক্স্যাক্টলি যে এটা কি আসলেই ব্ল্যাঙ্ক, সেটা বের করার জন্য একটা ফাংশন হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক। দেখেন আমি যখন এখানে ইজ ব্ল্যাঙ্ক ব্যবহার করলাম যে তুমি বের করে দেখাও, ইফ এটা নেস্টেড একটা ফাংশন, ইফ ইজ ব্ল্যাঙ্ক তুমি বের করে দেখাও, যদি এটা ব্ল্যাঙ্ক হয় তাহলে ইয়েস বলো, আর যদি না হয় তাহলে আমাকে নো বলো। তাহলে মজার বিষয় দেখেন যে কোথায় কোথায় নো পাচ্ছি। দেখেন এখানে বলছে নো, এখানে বলছে নো, অর্থাৎ এখানে দেখেন এখানে কিছু নাই। হ্যাঁ, কিন্তু সে বলছে না এটা কিন্তু ব্ল্যাঙ্ক না। এটাও ব্ল্যাঙ্ক না। কিভাবে আমরা প্রমাণ করি? দেখেন আমি এখান থেকে, এখানে তো ব্ল্যাঙ্ক কিছু নাই, তাই না? কিছু শো করছে না। এখান থেকে কপি করে আমি এই যে নোর এগেইনস্টে আমি কপি করে দিচ্ছি, কন্ট্রোল ভি। এখন হয়ে গেছে ইয়েস, এটা অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক। তার মানে যখন এখানে কোনো কিছু স্পেস বা কোনো কিছু ইউজ করা হয় আমার সিস্টেম কিন্তু এখানে ব্ল্যাঙ্ক হিসাবে ট্রিট করছে না। ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম টেস্ট, এখন লেখার পর এটাকে মুছে দিলাম, তখন কিন্তু সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হিসাবে আমাকে বলবে না, কারণ হচ্ছে এখানে সে ইমেজটা ধরে রেখেছে কোনো না কিছু এখানে দেওয়া হয়েছিল সেই হিসাবে, মানে আগের থেকে সে ধরে নিচ্ছে যে এখানে কিছু একটা আছে, স্পেস হলেও কিন্তু সে ধরে নিচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে কপি করে দেই যেখানে কিছুই লেখা ছিল না,
এটা অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক, এখানে দেখেন আপনি ইয়েস, দেখেন এটাকে ব্ল্যাঙ্ক হিসাবে সে নিয়ে আসছে। এখানেও আমার রেকর্ড চেঞ্জ হয়ে গেছে, 22 + 5, 5টা দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, আরেকটা দেখাচ্ছে 22টা হচ্ছে আমার কাউন্টে নিয়ে আসছে। তো এখন এই ধরনের প্রবলেমে কিন্তু আপনারা প্রতিনিয়ত পড়তে পারেন, যে আপনার কোনো সময় দেখা গেল যে কোনো একটা রেকর্ডকে আপনি দেখছেন যে এখানে কিছু নাই, হ্যাঁ ব্ল্যাঙ্ক, কিন্তু আপনাকে এটা বের করতে হবে যে এটা কি আসলেই ব্ল্যাঙ্ক। তখন আপনারা যেটা ইউজ করবেন, যে এখানে যেটা ফাংশন যেটা আছে ইফ ইজ ব্ল্যাঙ্ক দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এটাকে রেঞ্জ সিলেক্ট করে দিবেন, এবং পরে ইয়েস অথবা নো আপনাকে সেই রিমার্কস যাতে সে আসে, যে যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাকে বলবে ইয়েস, আর যদি ব্ল্যাঙ্ক না হয় আমাকে বলবে নো। তখন আমি কনফার্ম হয়ে আমি আমার রেকর্ডটাকে আমি ঠিক করতে পারি। এটা আরেকটু ডিটেইলে যাই, আমি এখানে একটা বের করেছি, দেখেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, দেখেন রেড যেগুলি আছে একই ফাংশন ইউজ করা হচ্ছে, ইফ দিয়ে আমি ইজ ব্ল্যাঙ্ক ইউজ করে আমি দেখিয়েছি যে এই যে সেলটা এটা কি ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক হয় আমাকে ইয়েস বলো, আর যদি ব্ল্যাঙ্ক না হয় আমাকে নো বলো। এর মধ্যে এই যে ডিফারেন্সটা দেখেন, যে ইয়েলো যেটা কালার আছে এখানে সে দেখেছে না এটা কিন্তু ব্ল্যাঙ্ক না, হ্যাঁ এটা এখানে কিছু ছিল। এখান থেকে আমি যদি কপি করে দিয়ে দেই, এখানে বসিয়ে দিই, তাহলে দেখেন সে বলছে ইয়েস তোমার এটা ব্ল্যাঙ্ক। বুঝতে পারছেন? আমি কন্ট্রোল জেড দিলাম। তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে, আপনাদের এই ধরনের কোনো সিচুয়েশনে পড়তে পারেন যে আপনারা কোনো ক্ষেত্রে দেখবেন যে এখানে কিছু শো করছে না, কিন্তু ডেটাটা কিন্তু এখানে কিছু না কিছু আছে, তখন কাউন্টটা আপনার রং আসবে। অর্থাৎ আপনার কাউন্টটা যাতে সঠিক আসে সেটার জন্য আপনাকে এই যে ইজ ব্ল্যাঙ্ক ফাংশনটা ইউজ করতে হবে, বাট তার আগে নেস্টেড ফাংশন হচ্ছে ইফ ইউজ করতে হবে। হ্যাঁ, যদি তোমার এটা ব্ল্যাঙ্ক থাকে তুমি ইয়েস বলো, আর যদি না থাকে আমাকে নো বলো। ক্লিয়ার হয়েছেন কিনা? জি দাদা, হচ্ছে এই এলোটা যেমন হচ্ছে ব্ল্যাঙ্ক থাকার পরেও নো বলতেছে, এই প্রবলেমটা সলিউশনের কোনো উপায় আছে? যে যখন আমার কাছে অনেক ডাটা থাকবে 10,000 20,000, যে এরকম মানে যখন আর কি এক্সেলটা ধরে নিবে যে আগে কোনো ডাটা ছিল এখন নাই, সেক্ষেত্রে তো মানে দেখাবে যে না এটা ব্ল্যাঙ্ক না, কিন্তু তো মানে অরিজিনাল তো ব্ল্যাঙ্ক। তো হ্যাঁ এই প্রবলেমটা মানে সলিউশন করার কোনো way হ্যাঁ, আছে? তখন তো আপনাকে ব্ল্যাঙ্ক করার জন্য আপনি এই ধরনের ফর্মে তখন এটাকে কি করবেন, তখন এটা অ্যাবসলিউট, এটা হচ্ছে ওই যে আমরা বলি না যে এই ব্ল্যাঙ্কটা আমার চোখে দেখছি, যে এটা হচ্ছে সবগুলি মনে হচ্ছে ব্ল্যাঙ্ক, সবগুলি ব্ল্যাঙ্ক, কিছু নাই তো দেখছি না কিছু, শুধু কালার দিয়ে আমি জিনিসটা রেখেছি। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার এটা ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্ক ইউজ করার পরে ইয়েস অথবা নো, এখন আপনার রিকোয়ারমেন্ট যদি থাকে যে না এটা আসলে ব্ল্যাঙ্ক দেখানোই উচিত, তখন আপনি এই ধরনের সিচুয়েশনে এটাকে ডিলিট করার হচ্ছে কপি করে অন্য জায়গা থেকে জিনিসটাকে নিয়ে আসবেন, কন্ট্রোল সি দিয়ে এখানে এটাকে ফিল করে দিলেই তো কাজ শেষ। যখন হচ্ছে লার্জ ডাটা থাকবে তখন তো ম্যানুয়ালি দিতে গেলে অনেক আপনি ফিল্টারিং করবেন, এখান থেকে ফিল্টারিং করবেন। আমি যখন এখানে হেডিং দিয়েছি এটার থেকে ফিল্টার করবেন, এই ফিল্টার করে আপনি এখান থেকে বের করে নেবেন যে এখানে আপনার ইজ ব্ল্যাঙ্ক জিনিসটা কি কয়টা, আরে নো ইয়েস নো কয়টা, এখান থেকে সিলেক্ট করবেন। বুঝতে পেরেছি। ওকে, সো এখানে একটা সামারি আমি রেখেছি। দাদা যদি এখানে আমি হ্যালো, জি বলেন। যে আমি যে আইটেমের ঘরে যে ফিল্টার করি, তাহলে যে ফাঁকা ঘরগুলো আপনি যেটা দেখালেন যে অ্যাকচুয়ালি এটা ফাঁকা ছিল, কিন্তু এটা আগে কোনো ইনফরমেশন ছিল, এই কারণে এটা ব্ল্যাঙ্ক হিসেবে কাউন্ট করতেছে না। কিন্তু আমি যে আইটেমের এখানে গিয়ে যদি ফিল্টার করি তাহলে কি ওইটা ব্ল্যাঙ্ক হিসেবে আসবে নাকি আমার কোনো ডাটা দেখাবে? অ্যাকচুয়ালি যে আইটেমের ঘরে যে ফিল্টার করা আছে ওইখানে গিয়ে যদি ফিল্টারটা ইউজ করি, হ্যাঁ হ্যাঁ, তখন তো আপনার এটা আপনি তো ইজ মেইন ব্ল্যাঙ্ক আইটেমে 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 আইটেম, জি জি, এইখানে গেলে কি? জি না, এখানে আপনি হচ্ছে ফিল্টার করে লাভ হচ্ছে না, কারণ এখানে তো আপনি এখানে বুঝতে পারবেন না যে আপনি ফিল্টার কোন কি করবেন। আমার জাস্ট আছে কি এখানে ব্ল্যাঙ্কটাও আছে নন ব্ল্যাঙ্কও আছে, ঠিক আছে। আপনাকে এখানে যেমন ব্ল্যাঙ্ক, ইজ ব্ল্যাঙ্কের কলামটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি তো জাস্ট হেডিং দিয়েছি, আপনি যদি এটাকে দেন রিমার্কস অসুবিধা নাই, অর্থাৎ রিমার্কস কলাম থেকে আপনাকে বের করতে হবে আর কি। হ্যাঁ, যে রিমার্কসের যে কলামটা এটাকে ফিল্টার করতে হবে।
এটা ফিল্টার করলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি জিনিস মানে আপনার জন্য সুবিধা হবে। যে আপনি ধরেন ইয়েস গুলিকে সিলেক্ট করে নেবেন যেগুলি ব্ল্যাঙ্ক, অথবা নো গুলিকে সিলেক্ট করে নেবেন। এই এখন আপনার রিকোয়ারমেন্ট কোনটা, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখানে দেখেন ডান দিকে আমি যেটা দেখিয়েছি যে আমাদের কাউন্ট ফাংশনের ক্ষেত্রে আমি একটা সামারি টেনেছি। যদি আমাদের শুধু নাম্বারের ক্ষেত্রে হয়, আমি শুধু কাউন্ট ফাংশন ইউজ করলে আমাকে দেখাচ্ছে, দেখেন দুইটাই কাউন্ট এ এবং কাউন্ট ফাংশন দুইটাই আমাকে সেম রেজাল্ট দেখাচ্ছে, 3টা এখানেও 3টা। যদি এটা টেক্সট হয় এবং নাম্বার হয়, দুইটা একসাথে হয়, তাহলে দেখেন সে টেক্সটটাকে কাউন্ট যখন ফাংশন ইউজ করছি দেখাচ্ছে 2টা, কারণ ওই যে টেক্সট যেটা আছে সেটাকে সে কাউন্ট করে নাই। আর এখানে যখন আমি কাউন্ট এ ইউজ করছি, এখানে টেক্সট এবং নাম্বার দুইটাকে কাউন্ট করে আমাকে দেখাচ্ছে 3টা রেকর্ড। যদি আমার এটা হয় অনলি টেক্সট, যখন আমি এটাকে কাউন্ট ফাংশন ইউজ করছি, দেখেন আমি কাউন্ট ফাংশন ইউজ করেছি, এখানে ডান দিকে যেহেতু ফর্মুলা টেক্সট দেওয়া আছে একই জিনিস, অর্থাৎ আমার কাউন্ট ফাংশন ইউজ করার ফলে আমাকে রেকর্ড দেখাচ্ছে 0। আর যখন আমি কাউন্ট এ ইউজ করছি আমাকে দেখাচ্ছে 3, এক্স্যাক্টলি যেটা ছিল সেটাই। তারপরে ডেটের ক্ষেত্রে আমি বিভিন্ন কম্বিনেশনে দেখেছি ডেট উইথ টেক্সট। তো ডেট উইথ টেক্সটের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে যেটা ওই যে আমি যখন কাউন্ট ফাংশন ইউজ করছি তখন শুধু ডেটটাকে কাউন্ট করেছে, টেক্সটটাকে সে কাউন্ট করে নাই। আর যখন অল মানে কাউন্ট এ ইউজ করছি তখন আমাকে ডেট টেক্সট বোথ এড করে আমাকে দেখাচ্ছে 3। হ্যাঁ, এইভাবে আমার টোটাল জিনিসটা আছে। ডেট অনলি যদি হয় তাহলে কিভাবে কাউন্ট হচ্ছে, সামারি হচ্ছে যদি আমি কাউন্ট এ ইউজ করি এখানে কাউন্ট করবে সে অল, নাম্বার হোক টেক্সট হোক ডেট হোক সে কাউন্ট করবে। আর যদি আমার কাউন্ট ইউজ করি তাহলে সে শুধুমাত্র নাম্বার এবং ডেটকে সে কাউন্ট করবে। সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে যে কাউন্ট এ ফাংশনকে ইউজ করতে হবে, কাউন্ট অল মানে কাউন্ট অল ফাংশনকে আমাকে টেক্সট যদি থাকে সেক্ষেত্রে কাউন্ট এ ইউজ করতে হবে। এই হচ্ছে আমার সামারি। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি নেক্সট টপিকসে যাই। এবার দেখবো আমরা আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকগুলি এরর মেসেজ আসে। যখন আমাদের কোনো ক্ষেত্রে কোনো মিস্টেক হয় দেখবেন যে কিছু কিছু এরর আসে যেগুলি হচ্ছে এরকম নেম এরর, রেফারেন্স এরর, তারপর ডিভিশন এরর, ভ্যালু এরর, এইগুলি আপনারা সচরাচর পাবেন। এখন বুঝবেন কিভাবে যে নেম এরর যদি আসে ভুলটা কোথায়। নেম এরর ভুলটা হচ্ছে যখন কোনো ফর্মুলাকে সে রিকগনাইজ করতে পারে না। ধরুন আপনার একটা ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলাটা ভুলটা কোথায় দেখেন, এখানে খেয়াল করে SUM টা নাই, আমার তো সাম লাগবে, তখন কিন্তু এটার এরর চলে গেল। তার মানে যদি কোনো ফর্মুলার এরর থাকে তখন আমি পাবো কি এইভাবে নেম এরর। নেম এরর ধরুন আমি এটাকে SU টাকে আবার M টাকে সরিয়ে দিলাম, আপনি পাবেন এইভাবে নেম এরর। ওটা কারেকশন করে দিলে এই এরর চলে যাবে। তারপর হচ্ছে রেফারেন্স এরর। রেফারেন্স এরর হচ্ছে কোনো কারণে আপনার কোনো একটা ডেটা ছিল কোনো একটা কলামে, ওইটা কোনো কারণে আপনি ডিলিট করে ফেলেছেন, তখন সে রেফারেন্স হিসাবে ক্যালকুলেশনটা করতে পারছে না। তখন যদি আপনি এটা কারেকশন করে দেন, কারেকশন করে দিচ্ছি কিভাবে, ধরেন আমি এখানে করে দিলাম যে তুমি এখানে এই প্লাসটা এই দুইটার সাথে করো, এখানে এই দুইটা এড করো, তখন আমি এখানে যদি কারেকশনটা করে দেই Q7 এর সাথে তুমি অ্যাড করো লেটস সে S, এটা তখন দেখেন আমার ক্যালকুলেশনটা মানে আমার যে এররটা সেই এরর মেসেজ এখানে চলে গেল। এখন আমি যেটা দিয়েছিলাম যে আমি দিয়েছিলাম কি Q7, এই Q7 কোনো কারণে আমার ডিলিট হয়ে গেছে, আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি। এই দেখেন তখন আমার জন্য রেফারেন্স এরর চলে আসছে। তখন আমাকে বুঝতে হবে যদি আমি কোথাও রেফারেন্স এরর পাই, ধরে নিতে হবে কোনো না কোনো ভাবে আমার এই ফর্মুলাটা সে ওই রেফারেন্সটা খুঁজে পাচ্ছে না। এটা কারেক্ট করে দিলেই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন।
আচ্ছা, এরপর হচ্ছে ডিভিশন এরর। ডিভিশন এরর হচ্ছে, ধরেন আমরা যদি কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করি অথবা এমন কোনো জিনিস দিয়ে ডিভাইড করি এটা আসলে ডিভিশন হয় না, তখন দেখা যাবে এটা ডিভিশন এরর। ধরেন আমার এখানে যেটা আছে, আমি যদি এটাকে কারেক্ট করে দিই, যে এখানে যে ডিভিশনটা, আমি এটা কারেকশন করে দিলাম যে তুমি এখানে 1 দিয়ে ভাগ করো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এরর চলে গেল। আমি এখানে দিলাম 5 দিয়ে ভাগ করো, তখন কিন্তু আমার আর এররটা থাকবে না, কারণ সে এটাকে ডিভাইড করতে পারছে। তো সুতরাং যখন আপনি এই ধরনের এরর পাবেন, এই যে উপরে যেটা লেখা আছে div/0, তার মানে আপনাকে বুঝতে হবে এটা কোনো কারণে আপনার ডিভাইডটা প্রপারলি হয়নি। তারপর হচ্ছে ভ্যালু এরর। ভ্যালু এরর হচ্ছে যে ধরেন আমি যখন একটার সাথে একটা ভ্যালু এড করছি, এখানে দেখেন টেক্সটের সাথে নিউমারিক এড করার একটা ক্যালকুলেশন দেওয়া আছে। তো এটাকে যদি আমরা কারেক্ট করে দেই, তখন কিন্তু এটা কারেকশন ঠিক হয়ে আমাকে আর এররটা দিচ্ছে না। এখন আমি জিনিসটা যদি, মানে ধরেন আমার একটা ডেটাবেজ আছে, যে ডেটাবেজে আমার একটা লম্বা লিস্ট আছে, এখন আমার কোথায় ভুল হয়েছে আমি কিভাবে বুঝবো? তখন আমরা ইউজ করব ইফ এরর ফাংশন। ইফ এরর ফাংশন দিয়ে আমরা যদি একটা মেসেজ লিখি, তখন সে আমাকে যেই সব জায়গাগুলিতে ভুল আছে, মানে কোনো মিস্টেক আছে, সেখানে সে আমাকে দেখাবে এটা রং ইনপুট বা হোয়াট এভার। আমি যদি এখানে রং ইনফরমেশন দেই বা রং ডেটা দেই, তখন আমাকে রং ডেটা হিসাবেই আমাকে বলবে এটাতে রং ডেটা আছে, এটাকে যদি আমি কারেক্ট করে দেই, এখানে যদি আমি লিখে দিই 200, আমার এটা চলে গেল, মানে অ্যাটলিস্ট আমার এরর চলে গেল। এইভাবে যদি ভ্যালু এরর, সে ভ্যালুটা খুঁজে পাচ্ছে না এখানে, হ্যাঁ, ডিভাইডেড বাই কত খুঁজে পাচ্ছে না, এখানে কিন্তু ক্যালকুলেশন তখন ঠিক হয়ে যাবে। তাহলে আমি ওই মেসেজ দেখে দেখে আমি জিনিসটাকে ঠিক করব। আমার ডান দিকে যে মেসেজগুলো আসলো সেটা দেখে দেখে আমি এটা কারেক্টিভ অ্যাকশন নিব। ক্লিয়ার হয়েছেন কিনা? জি। এখানে কারেক্টিভ অ্যাকশন বলতে কি? এররটা আরেকবার একটু বলেন কাইন্ডলি। জি, একজন একজন করে বলেন। জি, ভ্যালু এররটা একটু দেখাবেন আরেকবার। আচ্ছা, ভ্যালু এরর হচ্ছে যে যখন আমি এখানে কোনো অ্যামাউন্ট, ধরেন আমি লিখেছি এ, এটা হচ্ছে যে এ তো আসলে কোনো নিউমারিক ভ্যালু না, এটা হচ্ছে মানে টেক্সট আর নিউমেরিকের কম্বিনেশন হলে ওটা ভ্যালু এরর দেখায়। রাইট রাইট রাইট। এখানে আমার কোন একটা অ্যামাউন্ট এখানে দিতে হবে, যে লেটস সে এনি অ্যামাউন্ট 2 দিলাম, সে কিন্তু আর এরর দেখাবে না। ওকে। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে কাইন্ডলি? ইফ এররটা তাহলে কি লাইক বেসিক্যালি আমাকে যে মানে এরর ডেসক্রাইব করতেছে যে এররটা কি সেটা দেখে দেখে আমরা ম্যানুয়ালি ঠিক হ্যাঁ, করবো এরকম কিছু? রাইট 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 রাইট। আমি বুঝবো কিভাবে আমার এখানে যে এররটা আসছে, আমি এখন এররটাকে যদি কারেক্টিভ অ্যাকশনে যেতে চাই, আমি যাতে একটা মেসেজ পাই যে যদি কোনো রং থাকে আমাকে দেখাও। এখন আর কোনো এরর মেসেজ আমাকে দিচ্ছে না। ধরুন আমি এটা ডিলিট করে ফেলছি কোনো একটা জায়গা থেকে, এই দেখেন আমার আবার রং ডাটা হিসেবে দেখাচ্ছে, তার মানে তখন আমি এটা কারেক্টিভ অ্যাকশনে যাব। ওকে, তারপরে আমরা যাচ্ছি নেক্সট যেটা আসছে আমাদের। দাদা আমার এক্সকিউজ মি, ফাংশনটা এইখানে কি আচ্ছা, ইফ একজন একজন এরর করে। ফাংশনটাকে আমাকে একটু লিখে দিতে হবে? কোনটা? সরি, নাকি ওখানে ক্লিক করলে আসবে? ইফ এররের ফাংশনটা কি আমাদেরকে লিখে দিতে হবে ওখানে? না লিখে ম্যানুয়ালি দিতে লিখে হবে দিতে? না, না লিখে দিতে হবে না আপনাকে। এটা আমি ইফ এরর একটা ফাংশনই আছে। ধরেন আমি যদি এখানে লিখি ইকুয়াল টু ইফ এরর দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এইটা কোনটা, যেটা আমার রেজাল্ট সেটা। হ্যাঁ, যদি থাকে তাহলে তুমি এখানে আমাকে একটা মেসেজ দাও এরর, ঠিক আছে? আর নাইলে আমাকে যেটা রেজাল্ট সেটাই আমাকে দিতে থাকবে। তো যেখানে এরর আছে সেখানে এররটা চলে আসবে, আর নাইলে আমার রেজাল্টটা পেয়ে যাবো। জি, ঠিক বুঝছি। আছে, থ্যাংক ইউ। এই সো আমরা এটা দেখলাম যে কিভাবে দাদা আমাদের K32, হ্যাঁ কে সেল নাম্বার K32। K32, ওকে K32।
আচ্ছা এইখানে মনে হয় এই যে হ্যাঁ। এইগুলো কি ওর সাথে রিলেটেড নাকি এগুলো অন্য জিনিস? এগুলি হচ্ছে আপনারা যদি ভিলুকাপের সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের ভিলুকাপের আলাদা ক্লাস আছে, আমি আর এখানে না যাই আর কি। হ্যাঁ, অর্থাৎ আমাদের ভিলুকাপ দিয়েও আপনি কিছু এরর মেসেজ পেয়ে যাবেন যখন ভিলুকাপে পাবে না। ধরেন আপনি একটা জিনিস খোঁজ করছেন, তখন আপনাকে ওই ধরনের মেসেজ দিবে যে খুঁজে পাচ্ছে না মানে নট অ্যাভেলেবল। হ্যাঁ, এটা হচ্ছে এই, আর কিছু না। পেয়ে গেলে সে পাবে। যেমন এখানে ধরেন আপনার এখানে আইডি নাম্বার 1 2 3, আমার এখানে আইডি নাম্বার যদি 1 2 3 দেখে খুঁজে, এখানে আইডি নাম্বার 1 2 3 নাই, কিন্তু আমি যদি এটাকে 106 লিখি, 106 লিখি, 106 লিখি, তাহলে সে কিন্তু পেয়ে গেল, তার মানে এরর চলে গেল আর কি। হ্যাঁ, তো এই জন্য আমি এটাকে এক্সপ্লেইন আর করছি না, এই কারণে যে এটাও একটা এরর মেসেজ। বাট যখন আপনারা ভিলুকাপে কাজ করবেন তখন আমার এই জিনিসটা দেখানোর সুযোগ আছে যে আপনি ভিলুকাপে যখন আমরা কাজ করব তখনও এই এরর মেসেজগুলি আসবে, তখন আসবে NA, নট অ্যাভেলেবল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর যদি এখানে মেসেজ দিতে চান যে যখন সে পায় নাই, ওই যে তখন দেখেন ইফ NA যে একটা ফাংশন আছে যেটা নেস্টেড ভ্যালু, সেটার থেকে আপনি ইচ্ছা করলে বের করতে পারেন যে যদি সে না পায় তাহলে আমাকে যাতে ইনভ্যালিড দেখায়, ইনভ্যালিড আইডি বা কিছু একটা দেখায়। আর যখন পেয়ে যাবে তখন মেসেজটা চলে যাবে 06, তখন সে এক্স্যাক্টলি ইনফরমেশনটা নিয়ে আসবে, মেসেজও চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে একটা ফাংশন ইউজ করা আছে ইফ NA, ইফ নট অ্যাভেলেবল, তাহলে তুমি বের করে আমাকে বলো যে এই জিনিসটা অ্যাভেলেবল না, যেটা তুমি লুকআপ ফাংশন ইউজ করে বের করতে পারো। বুঝতে পেরেছেন না? হ্যালো, জি ক্লিয়ার। ক্লিয়ার। ওকে। আব্দুল হাকিম, আপনি কি কোনো প্রশ্ন আছে আপনার? আব্দুল হাকিম, আপনার কোনো প্রশ্ন আছে? সো আমরা তাহলে দেখলাম যে এরর ফাংশনটাকে আমরা কিভাবে ট্র্যাক করতে পারি এবং এটা কারেক্টিভ অ্যাকশন কিভাবে নিতে পারি। নেক্সট আমাদের হচ্ছে যে আমরা রাউন্ড ফাংশনে যাই। রাউন্ড ফাংশনটা হচ্ছে আমরা যারা অ্যাকাউন্টসে কাজ করি মেইনলি, অথবা পেরোল নিয়ে কাজ করি, মাঝে মাঝে আমাদের স্যালারির ক্ষেত্রে আমাদের অ্যামাউন্টগুলিকে রাউন্ড করতে হয়। আমরা ডেসিমাল পয়েন্টে পয়সা এটা সাধারণত আমরা দিব না, বা এটাকে রাউন্ড আপ করতে চাই অথবা রাউন্ড ডাউন করতে চাই, এনি সিচুয়েশন। তাহলে আমি ডিফারেন্সটা দেখাচ্ছি। ধরেন আমাদের এখানে একটা নাম্বার আছে যেটার দেখেন 137.431 এইভাবে আছে। যখন আমি একটা রাউন্ড 0 দিচ্ছি, দেখেন রাউন্ড এই কলামটাকে সিলেক্ট করে আমি দিচ্ছি 0, 0 মানে সে 137 এর বাদ বাকি জিনিসটা সে সব রিমুভ করে ফেলছে। কিভাবে দেখাই? এই যে দেখেন আমি যত সামনের দিকে যাচ্ছি সব কিন্তু 0, অর্থাৎ সে কাউন্ট করে আমাকে 137 এ রেখেছে, আর কিছু নাই। তারপরে যখন আমি এটাকে একটা ডেসিমাল, একটা 1 ইউজ করছি, 1 এক ঘর যখন ইউজ করছি, সে কি করছে যে এখানে দেখেন 5 যখন 5 অথবা তার বেশি থাকে তখন এটাকে সে রাউন্ড করে ফেলে। যেমন এখানে আছে 55 এর পরে 5 এই 5 কে সে রাউন্ড করে 6 করেছে, যে কারণে এখানে আমাকে দেখাচ্ছে 136.6। আমি যদি এটাকে 4 করে দেই, দেখেন আমি যদি এটাকে 4 করে দিই তাহলে কি করছে? আমাকে 5ই রাখছে। কিন্তু আমি যদি এটাকে 6 করে দেই, 4 এর জায়গায় 6 করে দেই, অর্থাৎ 5 এন্ড অ্যাবাভ, তখন কিন্তু এক ঘর আমাকে মানে বেশি করে আমাকে ক্যালকুলেশন নিয়ে আসছে, অর্থাৎ 5 এর জায়গায় 6 করে দিচ্ছে। যদি এটা 2 ইউজ করি, রাউন্ডের সাথে 2 ঘর ইউজ করি, তাহলে দেখেন সে প্রথম ঘরটা যেটা আছে সেটাই। যেমন আমার এখানে যদি 4 থাকে, তাহলে দেখেন 4 এর জায়গায় রাখছে, যেহেতু আমি 2 ঘর, আমি বলেছি কি 2টা ডিজিট পর্যন্ত তুমি এটাকে রাউন্ড করো। তাহলে 2টা ডিজিট বলতে বোঝাচ্ছি 6 এর পরে আছে কি 7, সেখানে সে 1 এড করে 6 এর সাথে 7 করে ফেলছে।
যদি এখানে 7 এর জায়গায় 3 থাকতো তাহলে কিন্তু এটা 46 থাকতো। এটা হচ্ছে রাউন্ড। রাউন্ডের পরে যেটা হচ্ছে রাউন্ড আপ। রাউন্ড আপ হচ্ছে যদি আমি 0 ইউজ করি তাহলে ডেসিমাল পয়েন্টের আগে যেই সংখ্যাই থাকুক না কেন সে এক ঘর আপ করে দিবে। যেমন এখানে 37 ছিল, সেখানে 37 এর জায়গায় এখানে 38 করে ফেলছে। তাহলে আমরা এখানে যদি 36 লিখি, লেটস সে আমি এখানে 36 লিখলাম, তাহলে কিন্তু এটা 37 করে ফেলবে, কিন্তু ডান দিকে যা আছে সব রিমুভ করে 0 করে দিবে। এবার যদি আমরা 1 লিখি, 1 রাউন্ড আপ 1, তাহলে দেখেন যে ডেসিমালের আগের অংশটাকে সে ঠিক রাখবে অ্যাজ ইট ইজ, কিন্তু ডেসিমাল পরের যে ঘরটা সেটাকে এক ঘর আপ করে দিবে, মানে 5 এর পরে 6 করে দিল। আমি যদি এটা 4 বানাই তাহলে দেখেন এটাকে 5 করে দিল, কিন্তু ডেসিমালের আগে যেটা আছে সেটা ঠিক রাখবে। এটাকে যদি 2 ঘর করি তাহলে দেখেন দ্বিতীয় ঘরকে সে আগে আপ করবে। প্রথম ঘরটাকে, ডেসিমালের প্রথম ঘরটাকে ঠিক রাখবে, দ্বিতীয় ঘরটাকে সে এক ঘর আপ করবে। আর ডাউন হচ্ছে সিমিলার টু রাউন্ড। দেখেন এখানে যেটা আমি 0 করেছি সেখানে ওই বাদ বাকি জিনিসগুলিকে সে রিমুভ করে দিয়েছে। আমি যদি এটা বাড়াই দেখেন 136 বাদ বাকি অংশকে রিমুভ করে ফেলেছে। আর পরে যদি 1 ইউজ করি, এই যে এক ঘর রেখে বাকিগুলিকে সে রিমুভ করে ফেলেছে একটা ঘর রেখে। দেখেন আমি যদি এটাকে বাড়াই বাদ বাকিগুলি 0। তারপরে হচ্ছে 2 ঘর রাখলে 2 ঘর রাখবে, বাকিগুলি হচ্ছে 0। এই যে দেখেন 46 পর্যন্ত রাখলো, বাকিগুলি 0। সো এটা কি আপনাদের ক্লিয়ার কিনা? এখানে একটা সমস্যা হয় যে সাম করলে দশমিকের পরের সংখ্যাগুলো আসবে নাকি ম্যানুয়াল সাম আর ওই সামের সূত্রতে একই আসবে? সাম করলে না, আমি তো আগে রাউন্ড আপ করে তারপরে সাম করব। রাউন্ড আপ করার পরে সাম করলে যে জিনিসটা আসবে, আর এই যে সূত্র দিয়ে সাম করলে আর এমনিতে ম্যানুয়ালি সাম করলে দুটো কি এক হইবে কিনা? না না, আপনি যদি সাম করেন দেখেন এটাকে যদি আমি সাম করি ধরেন, তাহলে কিন্তু এই ডেসিমাল পয়েন্ট সহ সে সাম করবে। আর যখন আমি রাউন্ড করে সাম করব তখন কিন্তু আমার ডেসিমাল পয়েন্টার সে কাউন্ট করবে না, ডেসিমাল ছাড়া আমাকে এইগুলি কাউন্ট করা শুরু করবে। ঠিক আছে, ওকে। সো আমাদের লাস্ট টপিকস হচ্ছে আমরা ফিল্টারিং ফাংশন। আমরা ফিল্টার কিন্তু নরমালি এভাবেও করতে পারি। ধরেন আমি এখানে কান্ট্রি থেকে সিলেক্ট করছি, আমি চাচ্ছি ফ্রান্সের যেগুলি আছে আমি সিলেক্ট করি ফ্রান্স, তাহলে আমার এখানে কিন্তু দিচ্ছে। কিন্তু আমরা এটা এইভাবে ইউজ করবো না, আমার তো অনেক 1000 রেকর্ড থাকতে পারে। তখন আমি এটার থেকে কিভাবে অটোমেটিক্যালি এখানে শুধু লিখবো, আর এটার এগেইনস্টে ইনফরমেশন গুলি আমি এখানে কিভাবে ডাইনামিক্যালি আনতে পারি। তো এটা ইউজ করার জন্য আমার একটা অপশন আছে, হচ্ছে ফিল্টার অপশন। তাহলে আমরা দিব কি ফিল্টারে যাব। ফিল্টার অপশনে গিয়ে আমাদের যেটা এখানে প্রথম যেটা কাজ হবে এটা হচ্ছে অ্যারে। অ্যারে বলতে বোঝানো হয় পুরো টেবিলটাকে। পুরো টেবিল বলতে ইনক্লুডিং হেডিং সহ। এইভাবে সিলেক্ট করে তারপরে শিফট কন্ট্রোল চেপে ডাউন দিলে পুরো টেবিলটা আমার কাউন্ট হয়ে গেল। এবার যেটা আসবে, এবার একটা কমা দিতে হবে, দিয়ে এইবার আমরা ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা যাব, যে আমরা যেখানে এই ক্রাইটেরিয়া কি আমার ফ্রান্স কোথায়, কান্ট্রি আন্ডারে, তাই না? তাহলে কান্ট্রি এখানে আমরা এখানে সিলেক্ট করে দিব যে এখান থেকে কান্ট্রি থেকে আরম্ভ করে আপ টু ডাউন এলো। তাহলে আমরা এটা রেঞ্জটা সিলেক্ট করা হয়ে গেল। ইকুয়াল টু দিব আমরা এখানে যা লিখব, এখানে আমরা যে জিনিসটা লিখব সেটা আমার এখানে যাতে ওই অনুসারে আমার রেজাল্টটা পাই। কমা দিয়ে আমরা একটা মেসেজ দিয়ে দিব যে নট অ্যাভেলেবল বা কিছু, নট এক্সিস্ট, হোয়াট এভার।
আমি একটা মেসেজ দিলাম যে যদি না পাও তুমি আমাকে একটা মেসেজ দাও। তো যেহেতু সে পেয়ে গেছে আমাকে লিস্ট আকারে এখানে দেখাচ্ছে। তা আমি এখানে একটা মনে করেন আমার একটা ভুল হয়েছে, আমি একটা ফ্রান্সের এখানে মিস্টেক করেছি বা এই নামে কেউ নাই, সেটা দেখার ক্ষেত্রে আপনি দেখেন এখানে নট অ্যাভেলেবল, ওই আগের যেটা নট অ্যাভেলেবল সূত্রতে ছিল, আর এখন আমি এখানে লিখেছিলাম নট এক্সিস্ট, এই হিসাবে আমাকে দেখাবে যে এই নামে কোনো কান্ট্রি নাই। এটাকে যদি আমি কারেক্টিভ অ্যাকশনে যাই, কারেক্ট করে দিলাম স্পেলিংটা, তাহলে দেখেন আমার এখানে লিস্টে নাম নিয়ে আসলো ফিল্টার করে। তো এটা হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। আমরা যদি মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করি তাহলে দেখেন যে আমরা এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া কিভাবে ইউজ করব। এখানে আমি ড্রপ ডাউন লিস্ট থেকে বের করেছি, দেখেন এখানে দুইটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করেছি, এখানে দুইটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করা আছে। এখান থেকে কিভাবে আমরা বের করতে পারি, আমরা ইকুয়াল টু দিয়ে আমরা কল করছি কি ফিল্টারকে। ফিল্টার সিলেক্ট করে আমরা প্রথম হচ্ছে অ্যারে, একই জিনিস একইভাবে আমাকে পুরা টেবিলটা সিলেক্ট করতে হবে। করার পরে এবার যেটা আসবে, আমরা এখানে যখন ক্লিক করব আমাদের বলছে এবার কি ইনক্লুড করব। এবার কমা দিয়ে আমাদের ইনক্লুড করতে গেলে প্রথম একটা ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, কান্ট্রি ওয়াইজ দেখাই। তাহলে কান্ট্রি সিলেক্ট করে কান্ট্রি রেঞ্জ সিলেক্ট করা হলো, ইকুয়াল টু দিয়ে আমাকে রেঞ্জ ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট হয়ে গেল, দেন এখানে দিতে হবে একটা এস্ট্রিক দিয়ে আমাকে আবার সেকেন্ড ক্রাইটেরিয়ার জন্য আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করতে হবে। পরেরটা কি, ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রির আন্ডারে আমার সিলেকশন করব আমি। তাহলে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিলাম ইকুয়াল টু, এবার আমার ক্রাইটেরিয়া অনুসারে আমাকে সিলেক্ট করে দিতে হবে ইন্ডাস্ট্রি এখানে যা থাকবে সেটা যাতে আসে। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, একটা ব্র্যাকেট, দেন ফাইনাল ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন যে আমার এখানে এই দুইটা ক্রাইটেরিয়ার ভিতরে চায়না এবং এফএনবি এই দুইটার এগেইনস্টে একটা রেকর্ড আছে। আমি যদি এখানে সিলেক্ট করি লেটস সে অটোমোটিভ, কোনো রেকর্ড নাই। তারপরে যদি আমি চাই এখান থেকে টেকনোলজি, এই টেকনোলজির আন্ডারে একটা রেকর্ড আছে। এইভাবে আমরা ফিল্টার ফাংশন ইউজ করতে পারি। হ্যাঁ, ফিল্টার ফাংশন ইউজ করে আমার রেকর্ড বের করতে পারি। আচ্ছা, ওই যে মেসেজটা দেওয়ার দরকার যে যদি না আসে নট এক্সিস্ট। সো এইভাবে আমরা আমাদের ফিল্টারিং ফাংশনে আমরা আমাদের রেকর্ড বের করতে পারি। তো কারো কোনো প্রশ্ন? দাদা আমার একটু প্রশ্ন করতে পারি? জি জি প্লিজ। জি, এখানে ফিল্টারিং ফাংশন লেখার সময় যে এটা কি I2 I3 এটা মানে কিভাবে আমি বুঝতেছি বা কিভাবে লিখবো এটা আমি বুঝি না আসলে। আচ্ছা, আমি যেটা এখানে তৈরি করেছি, আমি এখানে লিস্ট তৈরি করেছি যে এখানে কান্ট্রির যে লিস্টটা সেটা এখানে আছে, আর ইন্ডাস্ট্রি লিস্ট আছে নিচে পাশে। তাহলে যখন আমি এখানে সিলেক্ট করছি তখন আমরা বলে দিচ্ছি ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করছি টোটাল রেঞ্জ, তারপরে ইকুয়াল টু দিয়ে I2 কেন দিচ্ছি, I2 হচ্ছে কান্ট্রিটা কোথায় আছে লিস্টটা এই I2 তে, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আবার যখন ইন্ডাস্ট্রি সিলেক্ট করছি ইন্ডাস্ট্রির রেঞ্জটা সিলেক্ট করছি E2 থেকে E32, আর ইকুয়াল টু দিয়ে ইন্ডাস্ট্রি এগেইনস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি I3। এই আচ্ছা, জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর কারো প্রশ্ন আছে কাইন্ডলি? ওকে, সো যদি না থাকে আজকে এতটুকু পর্যন্তই। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস আবার দাদা টেবিল একটা ইয়া ছিল, এটা নিয়ে আমার একটু কোশ্চেন ছিল। ফরম্যাট টেবিল যে এক্সেলটা ছিল, ফরম্যাট টেবিল। ওকে, বলেন। এই টেবিলটায় উপরটায় যদি আমরা একটা টেবিল তৈরি করে ফেলি, মানে এটা সেটাকে আমি এইটাকে আমি টেবিল করলাম। হ্যাঁ, এটা ক্রিয়েট করতে আপনার মানে ক্রিয়েট করে দেখেছেন?
জি, ক্রিয়েট তো করছি। আচ্ছা, তো কি প্রশ্ন আছে বলেন। ক্রিয়েট করার পরে এটাকে তো আমি টেবিল ফরম্যাটে নিয়ে গেলাম, আবার টেবিল থেকে আমি আবার জেনারেল ফরম্যাটে নিয়ে যাবো, আমি টেবিল রাখবো না। ও আচ্ছা, রাখবেন না, না? আচ্ছা, এটার কাজটা হচ্ছে আপনি এখানে প্রথমে এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে আপনি যাবেন টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনে টেবিল গিয়ে ডিজাইন হচ্ছে কনভার্ট টু রেঞ্জ দিলে ইয়েস। আচ্ছা, কিন্তু এর যে কালারিং গুলো আছে, কালারিং গুলো থেকে যাবে। ওইটা থেকে যাবে। তখন ইচ্ছা করলে আপনি এটার মতন করে ফরম্যাট করে দিতে পারেন। এখান থেকে ফরম্যাট পেন্টারে গিয়ে এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে এটার মতন করে হয়ে যাবে। ওকে, ওকে, আর কারো প্রশ্ন আছে কাইন্ডলি? দাদা, বলেন। আমি একটা সমস্যা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমি এক্সেল এর কিছু কিছু ভার্সনে ফিল্টার অপশনটা পাই নাই, আবার কিছু কিছু ভার্সনে ফিল্টার অপশনটা পাইছি। এটা কি ভার্সনের জন্য প্রবলেম করে নাকি? ভার্সনের জন্য। ঠিক আছে। ওকে, এনি কোশ্চেন? আমিনুল ইসলাম, আপনার কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা আচ্ছা, আব্দুল হাকিম, কোনো প্রশ্ন আছে? করেছেন না প্রশ্ন? না, করিনি। আচ্ছা, কাইন্ডলি বলেন। কালকে যে বলছিলেন পার্সোনাল ফিনান্সটা দেখাবেন, ওটা তো দেখানো হয়নি। ও, পার্সোনাল ফিনান্স তো দেখানো হয়নি। ওইটা আসলে কালকে লম্বা ক্লাস, এত লম্বা ক্লাস, এই জন্য কালকে আর এটার আপনাদের সুযোগ হয়নি। এটা সিম্পল হচ্ছে একটা ফরম্যাট করা আছে এখানে। ওই ফরম্যাটটা আপনারা কিভাবে আপনাদের পার্সোনাল লাইফে যদি প্রয়োজন হয় আপনারা বাজেট করতে পারেন, যে এখান থেকে বাজেট ট্র্যাক করতে পারেন যে কি পরিমাণ এক্সপেন্সেস হলো, ইনকাম এবং এক্সপেন্ডিচারের একটা এটা কম্বিনেশন করে একটা ফরম্যাট, আর কিছু না। এটা আপনি একটু জাস্ট আপনাদের রেফারেন্সের জন্য রেখেছি, যাতে করে আপনার পার্সোনালি কোনো এক্সপেন্সেস থাকলে ওই ফরম্যাটের মধ্যে আপনারা ইউজ করে দেখতে পারেন। আরেকটা হচ্ছে কালার সেটিং। হ্যাঁ, চাইলে আমি একটু দেখাই দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে পার্সোনাল ফিনান্স। এখানে দেওয়া আছে ইনকামের ঘরে আপনাদের যে আসে, আপনাদের স্যালারি পান, ঈদ বোনাস, মিসেলিনিয়াস, এগুলি একটা টোটাল এখানে টানা আছে। দেখেন, সাব টোটাল হিসেবে টানা, যেহেতু টেবিল ফর্মে দেখেন এখানে কিন্তু ওইগুলি এখানে আছে। এই যে দেখেন টেবিল ফর্মে যেহেতু আছে। হ্যাঁ, তারপরে আছে এক্সপেন্সেস গুলি, আপনাদের যত এক্সপেন্স, হাউস রেন্ট, ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলি আছে, ডেইলি লিভিং, ট্রান্সপোর্টেশন, এগুলি আছে, এন্টারটেইনমেন্ট, হেলথ পারপাস, ভ্যাকেশন, এইভাবে আপনাদের সব এক্সপেন্সেস গুলি আছে। এই সব এক্সপেন্সেস গুলি এখানে আবার টোটাল টানা আছে। দেখেন এখানে ফর্মুলা দেওয়া আছে, টোটাল ফর্মুলাটা। হ্যাঁ, এটা আপনারা যখন দেখবেন যে আপনাদের এখানে যখন এই শর্ট অথবা সেভিংস, আপনার যে টোটাল ইনকাম এবং এক্সপেন্ডিচার এর মধ্যে যে ডিফারেন্সটা, এটা কিভাবে আপনি বুঝবেন, এই বোঝার জন্য একটা সিম্পল ওয়ে হচ্ছে এখানে একটা কালার ওয়াইজ জিনিসটা কোড দেওয়া আছে। এখন এটা কোথা থেকে আসছে? Ctrl+1 প্রেস করলে দেখেন যে আমি একটা কাস্টমে গেলে একটা কোড ইউজ করা আছে, যে যদি আমার এটা এই কোডটাই উপরে দেখানো আছে। দেখেন এই কোডটা মানে রেড যদি হয় তাহলে আমাকে, নেগেটিভ যদি হয় তাহলে আমাকে রেড কালার শো করবে। তো এই কোডটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এখানে যখনই আপনার কোনো নেগেটিভ ফিগার আসে সেটাকে একটা রেড কালার হিসাবে আমাকে যাতে দেখায়। এই এটা আপনি ইচ্ছা করলে আপনার অফিস পারপাসে যদি কোনো এক্সপেন্সেস থাকে যেটাতে আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে, আবার কিছু এক্সপেন্সেস আছে, এটাকে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারেন, যেটা মান্থ ওয়াইজ এখানে দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত। এবং ফাইনালি এটা ইয়ারলি একটা অ্যামাউন্ট দেওয়া আছে, ফাইনালি হচ্ছে এটা পজিটিভ। এই আর ডান দিকে যেটা আছে একটা স্পার্ক লাইন, অর্থাৎ স্পার্ক লাইন হচ্ছে সর্ট অফ হচ্ছে আপনার একটা চার্ট। হ্যাঁ, যেটা আপনার গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আপনার এটা আপ ডাউনটা। হ্যাঁ, এটা একটা আপ ডাউন বোঝানো হচ্ছে।
তো এটা একটা রেডি ফরম্যাট, এই ফরম্যাটটা আপনারা ইচ্ছা করলে আপনারা আপনাদের মতন করে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, হাকিম সাহেব বুঝতে পেরেছেন? জি। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের আপনাদের সবাই আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আবার নেক্সট ফ্রাইডেতে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আপনাদের টিম, আমাদের সাপোর্ট টিম আপনাদের সাথে থাকবে সব সময়। আপনারা যে কোনো ধরনের কোয়েরি বা কিছু থাকলে আমাদের গ্রুপে, আমাদের যে যে গ্রুপ আছে যেটা মেসেঞ্জার, সে কোয়েরি থাকলে দিবেন। আর নেক্সট ফ্রাইডেতে 9:30 আপনাদের সাথে আশা করি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে দাদা, ওকে দাদা, আল্লাহ